चरित्वाग्गं धर्मं भगवतानिहं दुर्लभं मानुषं जन्मं तदप्राधुवमध्रमम्। গঙ্গা তীরে প্রায়বিষ্ট রাজশ্রী সপ্তম ছিল শ্রীযুক্ত পরীক্ষিত মহারাজকে লক্ষ্য করে ব্রহ্মশ্রী সপ্তম ছিল শ্রীযুক্ত সুখদেব গোস্বাইপাদ শ্রীমদ্ ভাগবত কথা কীর্তন করে চলেছেন। পুনরায় কলিযুগ প্রারম্ভে নৈবিসারণ্য ক্ষেত্রে অসংখ্য ক্ষত্রিয়বর্গের সভায় সেই শ্রীমদ্ ভাগবত কথা কীর্তন করে চলেছেন। তা আমরা শ্রীমন মহাপ্রভুর কৃপায় আচরণ করার চেষ্টা করছি। প্রসঙ্গক্রমে শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধের ষষ্ঠ অধ্যায়ের অসুর বালকদের প্রতি প্রহ্লাদের উপদেশ। প্রহ্লাদ মহারাজ বললেন, বন্ধুগণ, এই সংসারে মনুষ্য জন্ম বড়ই দুর্লভ। মনুষ্য জন্মের মধ্য দিয়েই অবিনাশী পরমাত্মাকে লাভ করা যায়, কিন্তু কবে কখন এই জীবনের সমাপ্তি ঘটবে তা কেউ জানে না। তাই বুদ্ধিমান ব্যক্তির উচিত কবে যৌবন থেকে বার্ধক্য প্রবেশ করবে তার অপেক্ষা না করে শৈশব থেকে ঈশ্বর প্রাপ্তির জন্য সাধন ভজন আরম্ভ করা। কৌমার আচরেৎপজ্ঞম। কৌমার কাল থেকেই এই শ্রীমদ্ ভাগবত ধর্ম আচরণ করা উচিত। কারণ দুর্লভম মানুষং জন্মম তদপ্রাধুবমধ্যমম। 84 লক্ষ জনির পরে একবার এই মনুষ্য জন্ম পাওয়া যায়। তারপরে কখন যে ধ্রুব মধ্যমম, কখন যে এই দেহের পতন হবে, বিনাশ হবে, তা তো কেউ জানে না। ওই জন্য শিশুকাল থেকে, শৈশব বেলা থেকেই প্রাজ্ঞ অর্থাৎ বুদ্ধিমান ব্যক্তির উচিত ঈশ্বর প্রাপ্তির জন্য সাধনা করা। যৌবন কাল শেষে বার্ধক্য কবে আসবে তার আশা না করে, না হলে আবার ওই 84 লক্ষ জনিতে ভ্রমণ করতে হবে। ওই জন্য প্রহ্লাদ মহারাজ বলছেন, বন্ধুগণ দেখো, যথাহিং পুরুষঃ বিষ্ণু পাদপসর্মর্পণম যদেশং সর্বভূতানাং প্রিয় আত্মেশ্বর সহিত। ভগবান সকল প্রাণীর স্বামী, বন্ধু, প্রিয়তম এবং আত্মা। তাই এই মনুষ্য জন্মেই তার চরণে শরণ নেওয়া একান্ত কর্তব্য। অর্থাৎ প্রহ্লাদ মহাশয় বলতে চাইছেন যে তোমরা হয়তো মনে করতে পারো যে জীবনটা অল্পক্ষণ পেয়েছি, তারপরে বন্ধু আছে, মাতা পিতা আছে, বান্ধব আছে, তাদেরকে সময় না দিয়ে সমস্ত সময়টা ভগবানকে দেবো কি করে? সেই উত্তরেই বলছেন যে তোমরা চিন্তা করো না, কারণ ভগবান সকল প্রাণীর স্বামী, ভগবানই সমস্ত প্রাণীদের স্বামী এবং বন্ধু, প্রিয়তম আত্মা। তাই তিনি সব, আর তাকে লাভ করাই একমাত্র উদ্দেশ্য এই মনুষ্য জন্মের। কারণ এই মনুষ্য জন্ম দিয়েই তার চরণে শরণ নেওয়া একান্ত কর্তব্য, কারণ অন্য দেহেতে তার চরণে শরণ নেওয়া যায় না। আমরা যে 84 লক্ষ জনই ভ্রমণ করেছি তাতে কিন্তু সাধন ভোজনের উপযুক্ত দেহ নয়, একমাত্র নরতনু ভোজনের মূল।
এই নরতনুরই হচ্ছেন সাধন ভোজনের মুখ্য। যদি কেউ প্রশ্ন করে, যদি অসুর বালকগণ প্রশ্ন করেন যে প্রহ্লাদ, এই সংসারে তো কাজকর্ম না করলে সুখ শান্তি অর্থ পাওয়া যায় না, তো আমরা যদি ভগবানের চরণে শরণ নিই তাহলে অর্থ সম্পত্তি দেহ সুখ কী করে লাভ হবে? সেই উত্তরে বলছেন, সুখেমেন্দ্রিয়কম দত্তা দেহ যোগেন দেহিনাম সর্বত্রম লভতে দৈবা দ্রদ্রাম দুঃখ মযদ্নত। শোনো ভাই, প্রাণী যে গর্ভে জন্ম নিক না কেন, প্রারব্ধ অনুসারে ইন্দ্রিয় জনিত সুখ ভোগের কোনো তারতম্য হয় না। অর্থাৎ সকল প্রজাতিতেই প্রারব্ধ অনুসারে সুখ ভোগ হয়। যেমন কপালে দুঃখ ভোগ থাকলে শত চেষ্টা সত্ত্বেও সেই দুঃখকে নিবারণ করা যায় না। প্রাণীগণ যখনই জন্ম নেয়, যে কুলেতে যে দেহেতেই জন্ম নিক না কেন, তার পূর্বজন্মে যে কর্ম করেছে সেই কর্ম অনুসারে ফলটা তাকে পেতেই হবে। অতএব তার জন্য দৌড়াদৌড়ি করার কি দরকার? যদি আমার ভাগ্যে অর্থ থাকে তাহলে আমি এই যে কর্মটা করছি এতেই আমার সেই অর্থ পাওয়া যাবে। তার জন্য আবার বেশি দৌড়াদৌড়ি করে চুরি, লোকের ক্ষতি করে সেই অর্থটা নেওয়ার কি প্রয়োজন? ওই সময়টা তো ভগবানকে আমরা দিতে পারি। অতএব দেখো, যেমন কপালে দুঃখ ভোগ থাকলে, যদি কারো কপালে দুঃখ ভোগ থাকে, শত চেষ্টা করলেও তাকে সেই দুঃখ ভোগটা করতেই হয় কি না? যদি দৃষ্টান্ত দেওয়া যেতে পারে, যেমন মহাভারতের যুদ্ধে আমরা দেখতে পাই দুর্যোধন, দুঃশাসন, এরা নিজের সুখ ভোগ করার জন্য কত চেষ্টা করলো, পেল তো? হস্তিনাপুরে এই রাজ সিংহাসন পেল দুর্যোধন, তথাপি কি ওনার শান্তি হলো? তাদেরকে তো বনবাসই করে দিল, তাও শান্তি নেই। সুখ পাওয়ার জন্য কত কি চেষ্টা করলো, ভীমকে বিষ পান করানো হলো, তারপরে তাদেরকে ঘরের মধ্যে বন্দি করে তাদেরকে ছলনা করে ঘরে আগুন লাগিয়ে দেওয়া হলো, তারপরে কতভাবে তাদেরকে লাঞ্ছনা গঞ্ছনা দিবার জন্য কত চেষ্টা করা হলো, মুনির অভিশাপ পাওয়ার জন্য ওই দুর্বাসাকে পাঠানো হলো সুখ পাওয়ার জন্য। কিন্তু সুখ পেল কি? পরিণামে দুঃখই পেল। কারণ কপালে যদি কারো দুঃখ থাকে, সে শত চেষ্টা করলেও তাকে সেই দুঃখটা ভোগ করতে হয়। কে বলছেন? সাক্ষাৎ প্রহ্লাদ মহারাজ বলছেন। ওই জন্য বন্ধুগণ, যৎ প্রয়াসম ন কর্তব্য যত্র আয়ু ব্যয় পরম ন তথা বিন্দতে ক্ষেমং মুকুন্দ চরণাম্বুজম। সেই হেতু সাংসারিক সুখের জন্য লালায়িত হওয়ার প্রয়োজন নেই। কারণ যা এমনিতেই পাওয়া যাবে তার জন্য চেষ্টা চালানোর অর্থ হলো শক্তি এবং আয়ু ক্ষয় করা। যে ব্যক্তি সাংসারিক ব্যাপারে নিমজ্জিত, পরম কল্যাণ স্বরূপ ভগবানের চরণ কমল তার কাছে অধরাই থেকে যায়। অর্থাৎ বন্ধুগণ, সাংসারিক সুখের জন্য লালায়িত হওয়ার কোনো দরকার নেই। যদি কপালে সুখ থাকে, অটোমেটিক সেই সুখ প্রাপ্ত হবে। তার জন্য অন্যের গলায় ছুরি বসানোর কোনো দরকার নেই। যদি আজ এই বিশ্বের ইতিহাসে প্রহ্লাদ মহারাজের এই বাক্যটি যদি সবাই শুনত, তাহলে আজ সংসারে
সবাই কেউ রোগগ্রস্ত হতো না। বস্তু তো তাই, এই সংসারে রোগগ্রস্ত হচ্ছে মানুষ অর্থ সম্মান পাওয়ার জন্য। মানুষ যদি বুঝতো যে আমার ভাগ্যে যতটুকু আছে সেটা আমি অনায়াসেই পাবো, তার জন্য কারো ক্ষতি করব না, তাহলে কি আজ বাজারে সব ভেজাল ঢুকাতো কেউ? আজ যে বাজারে যত জিনিস দেখবেন, যত জিনিস খাবেন, সবই ভেজাল। তাতে কি হচ্ছে? মানুষের শরীরে ক্ষতি হচ্ছে। কিন্তু বস্তুত এর পরিণাম তাকে যে ভয়ঙ্কর, সে যে একটা মানুষকে ক্ষতি করে, অর্থাৎ ওষুধের মধ্যে, সবজির মধ্যে, নানা রকমের বস্তুর মধ্যে কোনো কিছু মিশিয়ে অর্থ ইনকাম করছে। ইদানিং হয়তো অর্থ দিয়ে উনি কিছুদিন সুখ অনুভব করবেন, কিন্তু তার পরিণাম ভয়ানক নরক ভোগ করতে হবে, যেটা শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা আছে, গরুড় পুরাণে বর্ণনা করা আছে। ওই জন্য প্রহ্লাদ মহাশয় বলছেন, সাংসারিক সুখের জন্য লালায়িত হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ বৃথা আয়ুক্ষয়, বৃথা শক্তিক্ষয়। সেই সময়টা ভগবানকে পাওয়ার জন্য লাগিয়ে দেওয়া উচিত। কারণ 84 লক্ষ জনির পর একবার মাত্র মনুষ্য জন্ম পাওয়া গিয়েছে। পরবর্তী জন্মে আবার মনুষ্য জন্ম পাবো কি না পাবো তা কে জানে। আবার এই দেহটা সরল সরলভাবে, অর্থাৎ হস্ত, পদ, মুখ, চক্ষু, কর্ণ, নাসিকা সব কিছু ভালো পাবো, তার কি গ্যারান্টি আছে? অতএব এই আয়ুটাকে বৃথা সাংসারিক সুখের জন্য লালায়িত হওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি কোনো ব্যক্তি সাংসারিক সুখের ব্যাপারে নিমজ্জিত থাকে, সংসারের সুখের জন্যই, নিজের সুখ, নিজের স্ত্রীর সুখ, পুত্রের সুখ, মাতা পিতার সুখ, সংসারের সুখ, সামাজিক সুখ, সবাইয়ের সুখের পিছনে উনি দৌড়াচ্ছেন, নিজের দেহের সুখের পিছনে দৌড়াচ্ছেন, তাহলে কি হবে? তার পরম কল্যাণ স্বরূপ ভগবানের চরণ কমল তার কাছে অধরাই থেকে যায়। কারণ তত যতেত কুশলং ক্ষেমং ভয়মাশ্রিতং শরীরং পুরুষং যাবন্নম বিপদ্রত্রং পুষ্করলম। অর্থাৎ আমাদের এই যে শরীর ভগবত প্রাপ্তির জন্য যথেষ্ট, কিন্তু নানা প্রকার ভয় আমাদের আচ্ছন্ন করে রেখেছে। আমাদের এই যে দেহটা ভগবত প্রাপ্তির জন্য যথেষ্ট, কিন্তু এতে তার দিক দিয়ে ভয় ঘিরে রেখেছে। কি ভয়? যেমন সেই জন্য যতক্ষণ পর্যন্ত শরীর রোগ শোকের কবলে পড়ে মৃত্যুর মুখে পতিত না হয়, ততক্ষণ পর্যন্ত জ্ঞানী ব্যক্তির আপন হিত সাধনের জন্য প্রচেষ্টা চালানো উচিত। কারণ কখন যে এই দেহ রোগগ্রস্ত হয়ে প্রাণ ত্যাগ করবে তা তো কেউ জানে না। অধ্রুবম। যেমন কাচের একটা বয়ান নিয়ে উনি ঘাঁটাঘাঁটি করছিলেন, হাত দিয়ে পড়লো তো গেল, আর ফিরে পাবে না, আগের মতো আর পাওয়া যাবে না তাকে। ঠিক তেমনি এই দেহ থেকে কখন যে প্রাণবায়ু বেরিয়ে যাবে তা তো কেউ জানে না। নিঃশ্বাসে নাহিক বিশ্বাস কবি রুদ্ধি ভবিষ্যতম। কখন যে নিঃশ্বাস প্রাণবায়ু ত্যাগ করবে দেহ থেকে তা তো কেউ জানে না। মহাজন বলছেন, নীতি নীতি জিও মরো, ইতে না বিচার করো, এমতি যাইবে একদিন। তুমি নীতি নীতি মরছো, এটা তুমি বিচার করছো না, একদিন এই মতো তোমাকে জেলে চলে যেতে হবে। তুমি প্রতিদিন ঘুমাচ্ছ, যখন ঘুমাচ্ছ চোখ বুঝিয়ে হে মন, তখন কি দেখো? শুধু অন্ধকার আর অন্ধকার। না বাড়ি আছে, না গাড়ি আছে, না সম্পত্তি আছে। যেমন একটা অর্থহীন ব্যক্তি, যার কাছে অর্থ নেই, সম্পত্তি নেই, সে যেমনভাবে ঘুমিয়ে থাকে, অন্ধকার দেখে, ঠিক তেমনি যার কাছে অর্থ আছে সেও তো এই অন্ধকার দেখে। এই মতো প্রতিদিনই মরছো হে মন, একদিন এমতি যাইবে একবার, এই মতো একদিন অন্ধকার দেখবে। যে সুখের জন্য তুমি আজকে ধরাটাকে সোরা মনে করছো, এই পৃথিবীটাকে ধরাটাকে তুমি সোরা মনে করছো, অর্থ সম্পত্তি দেহ সুখে নিজেকে মত্ত মনে করে। শাস্ত্রকে মানছ না, গুরুকে মানছ না, বৈষ্ণবকে মানছ না। একদিন এমন দিন আসবে যেদিনকে শুধু অন্ধকারই দেখতে পাবে। অতএব হে মন,
যতদিন না এই শরীর রোগগ্রস্ত হচ্ছে, কখন যে রোগগ্রস্ত হয়ে শরীর অকেজ হয়ে যাবে তা তো কেউ জানে না, অতএব মৃত্যুর মুখে পতিত হবে, তার ততক্ষণ পর্যন্ত জ্ঞানী ব্যক্তির আপন হিত সাধনের জন্য প্রচেষ্টা চালানো উচিত। কি করে নিজের কল্যাণ হবে, কি করে আমি ভগবানকে পাব, এই বিষয়ে চেষ্টা চালানো উচিত। কারণ আমাদের আয়ু, মানুষের আয়ু, পরিপূর্ণ আয়ু যদি ধরা হয় কারো 100 বছর, যদি সেরকম সদাচারী হয়ে থাকেন উনি, তাহলে উনি 100 বছর বাঁচতে পারবে। কদাচারী যিনি যথেচ্ছাচার করছেন তার বিষয়ে বলা হচ্ছে না, যিনি সদাচারী প্রকৃত নিষ্ঠার সঙ্গে দেহচর্চা করছেন তিনি কিন্তু 100 বছর চাইলে বাঁচতে পারেন, কিন্তু বাঁচলে কি হবে দেখুন কিভাবে বাঁচে। পুংসং বর্ষ শতং হায়ুস্তদ্রত্রং চারি তদ্মন নিষ্ফলং যদৎসং রাত্রং সেতে হন্দং পাপিস্তত্রম। অর্থাৎ মানুষের পরিপূর্ণ আয়ু 100 বছর। যিনি নিজ ইন্দ্রিয়ের বশীভূত করতে পারেননি, নিজের ইন্দ্রিয়কে নিজের মধ্যে বশীভূত করতে পারেননি, তিনি জীবনে অর্ধেক তমগুণে বশীভূত হয়ে নিদ্রাবস্থায় আচ্ছন্ন, অজ্ঞান আচ্ছন্ন হয়ে নিষ্ফলভাবে কাটিয়ে দেন ঘুমিয়ে। মানুষ যদি কেউ 100 বছর বাঁচে, 50 বছর সে ঘুমিয়ে কাটায়। 8 ঘন্টা ঘুম, তারপরে আবার ওই দুপুরবেলায় ঘুম, এই করে করে 12 ঘন্টা ঘুম উনি ঘুমিয়েই কাটিয়ে দেয়। 24 ঘন্টা একদিন, তো দিনে উনি অন্ধ হয়েই থাকে তামসিকতায়। রাত্রেবেলার দিনটা তো তামসিকতায় কেটে যায় যারা বিষয়ভোগী। যারা নিজের ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারেনি তারা এই 50 বছর শুধু ঘুমিয়ে কাটায়, আর রয়ে গেল 50 বছর। দেখো, মুক্তস্য বাল্যকৌমারে ক্রিয়তং জাতি বিংশতি জড়য়াগস্ত দেহস্যং যাত্র কল্পস্য বিংশতি। দেখো, মনুষ্য জন্মের শিশু অবস্থায় তো তার ভালো মন্দ জ্ঞান থাকে না, কিছুটা বড় হওয়ার পর কৌশলে খেলাধুলায় সময় কেটে যায়। এইভাবে 20 বছর পর্যন্ত তো দিন যে কোথায় চলে যায় বোঝাই যায় না। আর যখন জরাগ্রস্ত শরীর হয় তখন শেষের 20 বছর কর্মক্ষেত্রে কর্মক্ষমতাই থাকে না, বাকি রইল, বোঝা গেল? মানুষের এই যে 20 বছর শিশুকাল থেকে যৌবনকাল 20 বছর, সে কথা বলা হচ্ছে না। 20 বছর তো উনি ঘুমিয়ে কাটাচ্ছে। অর্থাৎ যেমন যদি 20 বছর ধরা হয় তার 40 বছর হাফ হাফ, যেমন 100 বছরকে হাফ করা হলো 50 বছর, ঠিক তেমনি 50 বছর বাদ দিয়ে রয়ে গেল 50 বছর। তার মধ্যে 20 বছর ওই শিশুকাল অবস্থাতেই চলে যায়, ভালো মন্দ জ্ঞানই থাকে না কোনটা করণীয় কোনটা অকরণীয়। তারপরে ইন্দ্রিয় প্রবল, যেটা চাইবে সেটাই তার চাই। আর বাকি শেষে রয়ে গেল 20 বছর যখন বৃদ্ধ অবস্থায়, সেই 20 বছরটা রোগ শোক জ্বালা যন্ত্রণাতেই কাটে। মানুষের কত ব্যাধি, কত কি তার দেহকে আক্রান্ত করে, সে কি আর হরি বলতে পারবে? তখন হ বলতে ক বেড়ায়, ক বলতে খ বেড়ায়, সে সময় আর হরি ভজন হয় না। তারপরে ছেলেদের গালি খেতে হয়, বৌমার গালি খেতে হয়, স্ত্রীর গালি খেতে হয়, আত্মীয় স্বজনের গালি খেতে হয়, কারণ রোগ শোক হয়ে পড়ে আছে, ওখানেই মলমূত্র ত্যাগ করছে। কে তাকে পরিষ্কার করবে? সবাই ওই সময় তাকে তিরস্কার করে যে এই বৃদ্ধটা দেহত্যাগ করছে না, কত দুঃখ ভোগ করতে হয়। ওই সময় তার হরিভজন হয় না, কত চিন্তা, বৃদ্ধদের থেকে বেশি চিন্তা। যেমন আচার্য শঙ্করপাদ বলছেন, বালস্তাবৎ ক্রীড়া শক্ত, তরুণ স্তাবৎ তরুণী শক্ত, বৃদ্ধ স্তাবৎ চিন্তা শক্ত, পরমে ব্রহ্মণি কোপি ন শক্ত।
যেমন বালকগণের খেলাধুলায় মত্ত, তারা খেলাধুলা নিয়ে মেতে আছে, মেতে থাকুক। এবার তরুণ বয়স, কিশোর কিশোরী, এদের এই সময়টা নাকি যুবক অবস্থায় নাকি হরিভজন ভালো হয়, কিন্তু কোথায় হয়? যুবকের মনটা যুবতীতে লেগে গেছে আর যুবতীদের মনটা যুবকে লেগে গেছে। তরুণস্তাবৎ তরুণী শক্ত, তিনি তরুণীতে আসক্ত হয়ে গেছেন। তো যাই হোক, বয়সের একটা স্বভাব আছেই, তাদের বয়স আনা হয়ে গেল, স্রোতের জলে ভেসে চলেছেন। কিন্তু বৃদ্ধ ব্যক্তি, এবার আপনার বয়স তো পরিপক্ক হয়েছে, এবার আপনি সাধন ভোজন করুন, সংসারে ভালো মন্দ জ্ঞান হয়েছে, আপনি জেনেছেন কোনটা ভালো কোনটা মন্দ, এবার তো হরিভজন করুন। আপনি জেনেছেন, অনেক বৃদ্ধ ব্যক্তি বলেন যে হাই জীবনে কি করলাম, জীবনটা এদের জন্য আমি এত অর্থ ব্যয় করলাম, এত কিছু খাল্লাম, কিন্তু হাই পরিণামে আমার অর্থই ভোগ করছে, অথচ আমাকে একটা টাকাও দিতে এরা কুণ্ঠিত বোধ করে। আমার শরীর দেখানোর জন্য রোগগ্রস্ত হয়েছি, আমাকে ডাক্তার দেখানোর জন্য পয়সা দিতে ওদের কুণ্ঠিত বোধ হয়। বুড়োটা তো কদিন পরেই মারা যাবে, এর জন্য আমার অর্থ ক্ষয় করে কি লাভ। কিন্তু হাই এই শিশুকে মানুষ করার জন্য আমি কি করিনি, নিজের যে একটা মাত্র সম্বল চুরি দিয়েছিল, সোনার বালা আমাকে মা, সেই বালাটা পর্যন্ত বিক্রি করে আমার এই শিশুকে বাঁচানোর জন্য আমি কি করিনি এদেরকে। কারণ শিশু এখন রোগগ্রস্ত, একে ঠিক না করলে দেহত্যাগ করবে। নিজের বালাটা পর্যন্ত দিয়ে দিয়েছি, মঙ্গলসূত্র পর্যন্ত দিয়ে দিয়েছি একে বাঁচানোর জন্য। কিন্তু হাই আজ আমি রোগগ্রস্ত, কিন্তু এই আমার পুত্র বলছেন যে এই বুড়িটা কবে মারা যাবে, এরকম অনেকে বলে। তো আপনি তো বুঝেছেন এই সংসারে কেউ আপন নয়, তাহলে এবার আপনি হরিভজন করুন। কিন্তু হরিভজন করবে কি? বৃদ্ধ স্তাবস চিন্তা শক্ত। বৃদ্ধ ব্যক্তি গালে হাত দিয়ে চিন্তা করছে, নাতির কি হবে, নাতনির কি হবে, আমার ছেলের কি হবে, এত টাকা পয়সা করেছি, টাকা পয়সার কি হবে। আগে আপনার তো পরিপক্ক অবস্থা হয়েছে, আপনি কেন ওদের চিন্তা করছেন? হরিনাম করুন, হরিকথা শুনুন, কিন্তু ততদূর বুদ্ধি যায় না। কেন যায় না? ওই আসক্ত হওয়ার জন্য যায় না। এই তো গেল 20 বছর, 40 বছর, আর 10 বছর যে রয়ে গেল এইটা। এর উত্তরে বলছেন, দুরাপুরেণম কামেন ভোগেন চ বলীয়সা শেষম গৃহেষুম সত্যস্ব পরমত্র সা প্রয়াতি। দেখো, বাকি রইল মাঝের কিছু বছর, তার মধ্যে কখনো পূরণ হওয়ার নয়। এই যে 10 বছর রয়ে গেল, এটা কখনো পূরণ হওয়ার নয়। কারণ এই 10 বছরে যে হরিভজন করবে, এটা কখনো ভেবো না। কেন? কারণ এমন বহু বাসনার পিছনে প্রাণপণে ছুটাছুটি করা যায়, সুকটির মোহপাশে বদ্ধ হয়ে ঘর বাড়ি সাংসারিক বস্তুর প্রতি আকর্ষণ থাকে। এই সবের মধ্যে মানুষ এমন জড়িয়ে পড়ে যে কোনটা করণীয় আর কোনটা অকরণীয় এই জ্ঞান পর্যন্ত হারিয়ে ফেলে। এইভাবে যতটুকু আয়ু বাকি থাকে তাও ভুলিয়ে যায়। মানুষের যে 10 বছর যুবতী, এই বয়সটা নাকি বলা হয় নাকি অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়স, যুবক বয়সটা। এই বয়সে হরিভজন করলে ভগবানকে লাভ করা যায়। কিন্তু পারেন কি একটা যুবক ভগবানকে ভজন সাধন করতে? সে তো সেই সময় চিন্তা করবে আমাকে ঘর বাড়ি কী করে করতে হবে, আমাকে বিজনেস কী করে বাড়াতে হবে, আমার টাকা ব্যালেন্স বাড়াতে হবে, আমাকে সেরকম স্ত্রীর পিছনে দৌড়াচ্ছে, আত্মীয় স্বজনের পিছনে দৌড়াচ্ছে, নিজের নাম কামাতে দৌড়াচ্ছেন, অর্থ কামানোর জন্য, ঘর বাড়ি করার জন্য দৌড়াচ্ছেন। কারণ এই সময় না করতে পারলে আমি ভবিষ্যতে কিছুই পাবো না। প্রাণপণে প্রাণ যাবে, কিন্তু অর্থ আমার চাই। কত কষ্ট করছে এই সময়টা, সেই সময় কি আর হরিভজন হচ্ছে? তারপরে কত রকম কামনা, ইন্দ্রিয় ভোগের জন্য কত রকমের কামনা মনের মধ্যে উদিত হচ্ছে, তাকে ভোগ করার জন্য মানুষ কি না করছে এই যৌবনকালে। পাপ করতেও কুণ্ঠিত বোধ হয় না। এমনকি এমন পাপাত্মা ব্যক্তি আছেন এই যৌবনে, এমন কর্ম করে বসে, লাস্টে নিজের জ্ঞানটুকু হারিয়ে ফেলে। কে গুরুজন,
কে আত্মীয় স্বজন, আর কে আমার বোন, কে আমার মা, কে আমার কাকিমা, এটুকুও জ্ঞান হারিয়ে ফেলে। এত অধঃপতন হয় এই ইন্দ্রিয় ভোগের আশায়। তো সেই সময় কি আর হরিভজন হবে? তো আর বাকি যে রইল কিছু বছর ওইভাবে, সেটাও ফুরিয়ে যায়। অতএব কারণ এর জন্য দায়ী কে? এই যে উনি ওনার জীবনটাই যে অধঃপতনে হলো, এটার জন্য দায়ী কে? দায়ী হচ্ছে উনি। কারণ উনি নিজের মনকে বশীভূত করে শিশুকাল থেকেই ভগবানের মনটা দেননি, ওই জন্য উনি পারেননি, বৃদ্ধ বয়সেও পারেননি। প্রহ্লাদ মহাশয় প্রশ্ন করছে দত্ত বালকগণকে, দেখুন কেমন সাহসের সঙ্গে প্রশ্ন করছেন। বলছেন, ক গৃহেষু প্রমাক্ষশক্ত মাত্মানমম জিতেন্দ্রিয় সিংহ পাশে ধীরে বদ্ধ মুৎসহেতং বিমোহ চিতুম। বিমোহ চিতুম অর্থাৎ, হে দত্ত বালকগণ, তোমরা ভেবে দেখো এমন কোন ব্যক্তি আছে যে ইন্দ্রিয়কে জয় করতে পারেনি, অথচ সংসারে আসক্ত এবং মায়া মমতায় সুকটির নিগড়ে আবদ্ধ নিজেকে মুক্ত করতে সাহসী হয়েছে। এরকম কে আছে? প্রশ্ন করছে, জিজ্ঞাসা করছে যে নিজের ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারেনি, নিজের মনকে কন্ট্রোল করতে পারেনি, সেই ব্যক্তি সংসারে আসক্ত অথচ এই মায়া মুক্ত হয়ে ভগবানকে পেয়েছে। এরকম কে ব্যক্তি আছে বা সাহসী হয়েছে? তার মন বুদ্ধি ভগবানকে পাওয়ার জন্য কখনো যায় না। কারণ অর্থ তৃষ্ণাম বিসিজ্যতে সং প্রাণেভ্যোপি স ঈপ্সিত জং ক্রিয়াতা শুভি পেষ্টে তস্কর সেবক বাণিক। যে অর্থকে চোর, ভিত্ত এবং ব্যবসায়ী নিজের প্রাণকে বাজি রেখে উপার্জন করে, সেই প্রাণের চেয়েও প্রিয় ধনের তৃষ্ণাকে কে ত্যাগ করতে পারে? এই ধনের জন্য চোর যখন চুরি করে এই অর্থ পাওয়ার জন্য, সে জানে এটা পাপ কর্ম, এই কর্মটা করলে আমার ইহকালে পরকালে দুঃখ ভোগ হতে পারে। ইহকালে যদি আমাকে পুলিশে ধরে তাহলে কিন্তু আমার জেল হবে, ফাঁসি হতে পারে, আর যদি সেরকম পাবলিকের হাতে পড়ি তাহলে আমার প্রাণদণ্ড হতে পারে। কিন্তু অর্থের লালসায় সে অর্থটা আমার চাই, ওই জন্য সে চুরি করছে নিজের প্রাণকে বাজি রেখে। ভিত্ত যেমন মাঝি যারা এপার থেকে ওপারে নিয়ে যাচ্ছে নৌকাকে, হয়তো কোনো জলের তোরে প্রাণটা যেতে পারে, জলের তো যানবাহনে কখন প্রাণ চলে যেতে পারে জোয়ার ভাটার মধ্যে ঢুকে তা তো কেউ জানে না। কিন্তু সে এই পার থেকে ওপার নদীর মধ্যেই দিন রাত কাটাচ্ছে, কখন কি হতে পারে সমুদ্রতে, কিন্তু সেই অর্থের জন্য করছে। ব্যবসায়ী সেই অর্থের জন্য মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা বলে পাপ পথে উপার্জিত করছে অর্থের জন্য, যে আমার এই পাপ পথে উপার্জিত করা অর্থটা নিচ্ছি, এর পরবর্তীকালে আমার এই পাপের জন্য নরকভোগ হতে পারে, কিন্তু তার সেই দিকে যাচ্ছে না। এই অর্থ পাওয়ার জন্য উনি মিথ্যা কথা বলছে, চুরি করতে বা কাউকে ঠকাতে উনি পিছু পা হচ্ছে না। তো যারা এই প্রাণকে অর্থাৎ এই আত্মা কেউ বাজি রেখে অর্থ ইনকাম করছে, তারা কি করে এই অর্থের তৃষ্ণাকে ত্যাগ করতে পারে? মৃত্যুর সময় সে বা মৃত্যুর আগে বৃদ্ধ বয়সে সে কি করে এইসবকে ত্যাগ করে হরিভোজন করবে, মন প্রাণ ভগবানে সমর্পণ করে, যদি শিশুকাল থেকে হরিভোজনে রুচি না হয়? তারপরে যৌবনকালে
কথং প্রিয়ায়াং অনুকম্পিতয়া সঙ্গম রহস্যম রুচিরাংশ মন্ত্রাণ সুহিতসুশ্চ সেহ হাসিতং শিশুনাং কলাক্ষরাং নাম অনুরক্ত চিত্ত। তারপরে প্রিয়তমা স্ত্রীর মধুর আলাপ, যৌবনকালে বিবাহ করেছেন সেই সুন্দরী স্ত্রীর মধুর আলাপ, সুন্দর বাক্য। তারপরে অনুকূল মন্ত্রণা মুগ্ধ, তার সঙ্গে ঘনিষ্ঠভাবে জীবনযাপন, এই যে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করেছে, নিজের স্ত্রীতে নিজের দেহকে সম্পূর্ণ সমর্পণ করেছে তার সঙ্গে। এবং ভাই বন্ধু বান্ধবদের স্নেহের বন্ধনে আবদ্ধ হয়েছে, নিজের ভাই বন্ধু বান্ধবদের সঙ্গে আলাপ করে তাদের সঙ্গে ব্যবহার করে এরা আমার আপন বলে হৃদয়ে স্থান দিয়েছেন। তারপরে ছোট ছোট বাচ্চাদের আদো আদো বুলিতে প্রলুব্ধ হয়েছে, এসব ছেড়ে সে কিভাবে থাকতে পারে। তার যখন শিশু হলো, আগে তো ছিল 2 পা, তারপরে বিবাহ করার পরে হলো 4 পা, তারপরে আরও পা বাড়ছে 6 পা, 8 পা, 10 পা, 12 পা, পা বাড়তেই চলেছেন। যত পা বাড়ছে তত আসক্তি বাড়ছে। এই আসক্তি বাড়তে বাড়তে কি হচ্ছে, মনের মধ্যে তার যে আচার আচরণগুলো যখনই উনি চিন্তা করেন তখনই উনি কন্দন করেন। অর্থাৎ উনি ছেড়ে দিয়ে চলে গেছেন বনে হরিভজন করার জন্য, কিন্তু উনি আর সেই সবগুলো যখন চিন্তা করবে মনের মধ্যে আসবে, উনি কি আর সেইগুলো ত্যাগ করতে সামর্থ্যবান হবেন? ওই বন্ধু বান্ধবদের আলাপ, ওই স্ত্রীর আলাপ, ওই পুত্রের আলাপ, মাতা পিতার আলাপ, ওইগুলো যখন ওনার মনের মধ্যে পড়বে তখন উনি কিছুতেই এই গৃহ ত্যাগ করে যেতে সাহস পাবে না। অনেকে বলেন কষ্ট পাচ্ছে, তার পুত্র তাকে খেতে দিচ্ছে না, দুঃখ দিচ্ছে, গালি দিচ্ছে, কিন্তু ঘর বাড়ি কিছুভাবে তাকে দিচ্ছে না, ধন সম্পত্তি হাঁটিয়ে নিচ্ছে। তো এবার তো ওনার আসক্তি ত্যাগ করে হরিভজন করে চলে যাওয়া উচিত। কিন্তু তখনও সে বলেন কি, এ শত হলেও তো আমার পুত্র, পুত্র গালি দিয়েছে তো কি হয়েছে, আমারই তো পুত্র, অন্য তো কারণ নয়। দেখুন কতটা আসক্ত। বস্তুত কেউ কারো পুত্র নয়, কেউ কারো স্ত্রী নয়, কেউ কারো আপন নয়, এই সংসারে কেউ আপন নয়। কস্য মাতা কস্য পিতা কস্য ভাতৃসহদয়া কায়া প্রাণে ন সম্বন্ধা কিং তব পরিবেদনা। কে পিতা, কে মাতা, কে স্ত্রী, কে পুত্র, এই সংসারে কেউ কারো নয়। আরে বাবা, দেহের সঙ্গেই নিজের প্রাণের সংযোগ নেই, তুমি কার জন্য কাঁদছ? অতএব নিজের আত্মাকে ভালোবাসা উচিত, অর্থাৎ নিজের আত্মাকে উদ্ধার করার জন্য এই দেহটাকে দিয়ে হরিভজন করা উচিত। কারণ এই নরতনু ভগবানকে পাওয়ার জন্য একমাত্র পন্থা। সঠিক পথ কিভাবে পাবো, হরি কিভাবে পাবো, ভক্তি কি করে লাভ করব, এই পথে আমাকে যেতে হবে। এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। কারণ আমরা যে ধন সম্পত্তি কামাচ্ছি, যে ঘর বাড়ি করছি, অর্থ ইনকাম করছি, যা কিছু করছে সংসারে, এইগুলো তো আমরা কেউ কিছু নিয়ে যেতে পারবো না। আজ পর্যন্ত কত কত রাজা মহারাজ চলে গেছেন, কেউ কিছু নিয়ে যেতে পেরেছেন? তো আমিও কিছু নিয়ে যেতে পারবো না, কিন্তু সেইগুলোর পিছনেই দৌড়াচ্ছি দিনরাত্রি অন্ধের মতো। অন্ধ ব্যক্তি যেমন কিছু দেখে না, ভালো মন্দ, অন্ধকার আর অন্ধকারই দেখে। কোনটা আলো তো তিনি জানেই না, অন্ধকারই দেখে। তাকে একটা আলোর ঘরে নিয়ে যাওয়া হলো, এখানে এইটা আলোর ঘর, ওই দিকটা অন্ধকার। অন্ধ ব্যক্তি বলবেন, আরে মহাশয়, আমি তো চারদিকটা অন্ধকারই দেখছি, কোনটা আলো আর কোনটা অন্ধ। ঠিক তেমনি আমাদের অবস্থা। যেমন অন্ধ ব্যক্তি গেছে একটা রাস্তায়, ওই দেখুন কত কত রাজাধিরাজ মহারাজ চলে গেছেন, তারা কিছুই নিয়ে যেতে পারেন না, যা কিছু সম্পত্তি কামিয়েছেন এখানেই। এর জন্য কত কি মারামারি কাটাকুটি করে রাজ্য জয় করে কত কি রাজ্য বানালো, কিন্তু সে কি নিয়ে যেতে পারলো মাথায় করে? এখানেই পড়ে রইল। তো যিনি চক্ষুষ্মান হবে তিনি কি আর সেই পথে যাবে? যখন কেউ অন্ধ হয়তো একটা
গর্তে পড়ে গেল। যখন কেউ চক্ষুষ্মান ব্যক্তি যখন দেখলেন যে একজন অন্ধ ওই খায়ে পড়ে গেছে, উনি আর উঠতে পারছেন না, যে চক্ষুষ্মান ব্যক্তি কি আর ওই খায়ে পড়তে যাবেন? উনি তো ওখানে আর পাই দেবেন না, উনি তো অন্য রাস্তায় যাবেন। ওরে বাবা, এখানে তো বড় খায়, পড়ে গেলে এই গর্তে আর আমি উঠতেই পারবো না, কুয়ার ভিতরে সারা জীবন মরতে হবে। তো তিনি যখন অন্য রাস্তায় যাবেন, কিন্তু আমাদের অবস্থা কি? আমরা তো অন্ধ, চোখ থাকতো অন্ধ, এই চক্ষের কি লাভ? ওই জন্যই তো মহাজন বললেন, কারণ অন্ধের মতোই তো চলছি। আগে একজন ব্যক্তি কত মহারাজ, কত ধনী মানিক, কত কত দিন রাত্রি দুনিয়ায় লোক মরছে সংসারে চোখের সামনে, কত ইয়াং ব্যক্তিও মরছে, কত বৃদ্ধ ব্যক্তিও মরছে। যে আগে এসছে সেও চলে যাচ্ছে, যে পিছনে এসছে সে আগে চলে যাচ্ছে এই সংসারে। এইগুলো দেখেও তো আমরা ভগবানকে পাওয়ার জন্য যেতে পারি। যে আমরা যে অর্থ সম্পত্তি কামানোর জন্য দৌড়াচ্ছি, সেগুলো আমার সঙ্গে যাবে না, তো কি আমার সঙ্গে যাবে? সেই বস্তুটা পেতে হবে। সেই হরিভক্তি পাওয়ার জন্য তো আমরা দৌড়াচ্ছি না, সেই অন্ধের মতো সেই কুয়াতেই পড়ছি দিন রাত্রি। তো আমাদেরকে কি অন্ধ বলা হবে না চক্ষুষ্মান বলা হবে? বস্তু তো অন্ধই তো। মহাজন কি বলছেন? স্বরদর্শন অধ্যয়ন করিয়াও যেই জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। চারি বেদ অধ্যয়ন করেছেন, স্বরদর্শন অধ্যয়ন করেছেন, কিন্তু গৌরাঙ্গর উপাসনা করেন না। চারি বেদ স্বরদর্শন করিয়াও যে অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, মহাপ্রভুকে জানেন না, মহাপ্রভু সাধন ভোজন করেননি, রাধারানীর উপাসনা করেননি, কৃষ্ণর বস্তু উনি জানেই না, কৃষ্ণ কি বস্তু, ভক্তি কি, বৈষ্ণব কি, শাস্ত্র কি, সাধু কি, গুরু কি, কোনো তত্ত্বই ওনার জ্ঞান নেই। কিন্তু উনি বেদ পড়েছেন, স্বরদর্শন অধ্যয়ন করেছেন। শাস্ত্র বলছেন বৃথা তার অধ্যয়ন, তার অধ্যয়নটা বৃথা, ব্যর্থ। চারি বেদ স্বরদর্শন করিয়াও যেই জন, যে অধ্যয়ন করেছেন, বৃথা তার অধ্যয়ন, লোচন বিহীন জন। তাকে বলা হচ্ছেন লোচনবিহীন, অর্থাৎ অন্ধ ব্যক্তি। অন্ধ ব্যক্তি দর্পণের কি বা তার কাজে? একটা অন্ধ ব্যক্তি আয়নাটাকে নিয়ে এভাবে নাড়াচ্ছে, তো বলবেন হারা, ওগো তোমার তো চক্ষুগুলো একদম পদ্মলোচন, লম্বা লম্বা চক্ষু, কিন্তু দৃষ্টিশক্তি নেই, তুমি আয়নাটাকে নিয়ে কি করছো? লোকে উপহাস করবে। ঠিক তেমনি যে ব্যক্তি হরি ভজন করেন না, যে ব্যক্তি হরিকে মানেন না, মহাপ্রভু আরাধনা করেননি, উপাসনা করেননি, তার শাস্ত্র গ্রন্থ পড়ে কি লাভ? ওই গ্রন্থ পড়ে তার কিছু লাভ নেই। অন্ধের দর্পণে কি ব্যবহার কাজে, তার কাজে লাগে না। ওই জন্য বুদ্ধিমান ব্যক্তির উচিত শৈশব কাল থেকেই হরিভজন করা। কখন বলতে কখন প্রাণবায়ু বেরিয়ে যাবে তা তো কেউ জানে না। আর যদি একবার আসক্ত হওয়া হয়েছে এই সংসারে, তাহলে এখান থেকে উদ্ধার হওয়া অত্যন্ত কঠিন। এ বিষয়ে একটা ছোট দৃষ্টান্ত আছে। একবার নারদ মুনি, আচ্ছা কেউ প্রশ্ন করতে পারে, এই প্রশ্নটার উত্তর নারদ মুনি দিচ্ছেন। দেখুন কিভাবে মহাপ্রভুর নারায়ণের কাছ থেকে, যে ভগবান যদি জানেন যে মায়া এত শক্তিশালী, মায়ায় সবাই বশীভূত হয়েছেন, ভগবান নিজে বলছেন দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বজে প্রপদ্যন্তে মায়া মে তাং তরন্তিতে। তো ভগবান যদি জানেন যে দূরত্বয়া আমার মায়া, তো ভগবানের প্রতি সবাই প্রসন্ন হোক, প্রপন্ন হোক। যদি ভগবান চান তাহলে ভগবান সবাইকে আপন করে নেন না কেন? তাহলেই তো হলো খেল। তাহলে তো আর 84 লক্ষ জনই ভ্রমণ করতে হবে না, কাউকে পশু পাখি কীট পতঙ্গ হতে হবে না, কাউকে নরকেও যেতে হবে না, সবাই ভগবানকে পাবে। ভগবান এটা করছেন না কেন? কেউ যদি প্রশ্ন করে, কারো মনে যদি এরকম প্রশ্ন জাগে যে ভগবান মায়াকে হাঁটি দিতে পারছেন না কেন, সবাইকে ভগবানের ধামে নিয়ে চলে যাক না, তাহলে তো কত ভালো। আর তাহলে এত দুঃখ কষ্ট ভোগ করতে হয় না। এই দুঃখ ছাড়া আর কি এই সংসারে? এই তো কিছুদিন, এই শরীরটা কিছুদিন পরে দুর্বল হয়ে যাবে, তখন রোগগ্রস্ত হয়ে যাবে এই দেহটা, কফ পিত্ত ধরে যাবে, কত রোগ নাড়া, তারপরে গালি খেতে হবে পুত্রের, স্ত্রীর, আত্মীয় স্বজনের, কত কি দুঃখ। তারপরে আবার মরলে আবার 84 লক্ষ জনই
84 লক্ষ জনিতে কত ভোগ করতে হয়, পশু পাখি কীট পতঙ্গ, তাহলে এইগুলো হাঁটিয়ে দিয়ে ভগবান নিজের কাছে নিয়ে নিচ্ছে না কেন? এটারই প্রশ্ন করতে গিয়েছিল উত্তর জানার জন্য শ্রীমন নারায়ণের কাছে নারদ মুনি। নারদ যে বলছেন নারায়ণ নারায়ণ বৈকুণ্ঠে, যে বৈকুণ্ঠনাথ নারায়ণ বলছেন, আজ্ঞে নারদ, আজ কি মনে করে? প্রভু, আমার মনে একটা প্রশ্ন আছে। কি প্রশ্নটা? হচ্ছে এই যে আপনারই তো জীব সবাই, মমে বাংশ জীব লোকে জীবভূত সনাতন, আপনারই জীব, অতএব আপনি সবাইকে নিজের করে নিচ্ছেন না কেন? আপনি এই মায়াকে হাঁটিয়ে নিজের দিকে সবাইকে আকর্ষিত করে নিচ্ছেন না কেন? তাহলে তো হলো সংসারে আর কাউকে ঘুরতে হয় না, কারণ এই সংসারে জীবের দুঃখ আমার আর সহ্য হয় না। প্রভু বলছেন, আমি তো চাই সবাই আমাকে পাক, আমার উপাসনা করুক, আমার আরাধনা করুক, তার জন্যই আমি এই সংসার রচনা করেছি। যেমন সংসারে যে জেলখানা, জেলখানা কি দুঃখ দিবার জন্য? জেলখানা যে বানানো হয়েছে সেটা কি দুঃখ দিবার জন্য? বস্তু তা নয়। জেলখানা হচ্ছে শোধনাগার, শোধন করা হয়। এই অপরাধ করলে এই শাস্তি পেতে হবে। শাস্তিটা কিসের জন্য? যেন ভবিষ্যতে সে এই কর্মটা না করে, তার জন্য, তাই না? ঠিক তেমনি এই সংসারটা ভগবান শিক্ষা নিকেতন। ভগবান শাস্তি দিবার জন্য এটা করেননি, জানে মানুষ শুধরিয়ে নিজের ভুল বুঝে ভগবানের পথে যান, যে এই সংসারে দুঃখ ছাড়া কিছু নেই, অতএব ভগবানই একমাত্র রাস্তা, এই মনে করে যেন সবাই ভগবানকে পাওয়ার জন্য আগ্রহ হয়। এই জন্য এই সংসার রচনা। নারদ বলছে, সে তো বুঝলাম, কিন্তু আপনি তাদেরকে চান না কেন? ভগবান বলছে, আমি তো চাই। গুরু রূপে ঘরে ঘরে দীক্ষা দেন সবাকারে, বৈষ্ণব রূপেতে দেন শিক্ষা, শাস্ত্র রূপে কহেন জ্ঞান, আত্মা রূপে তার অধিষ্ঠান, দেখো তার কারে বা উপেক্ষা। ভগবান কতভাবে জীবকে চাইতে। গুরু হয়ে ঘরে ঘরে সবাইকে দীক্ষা দিচ্ছেন, বৈষ্ণব হয়ে শিক্ষা দিচ্ছেন, শাস্ত্র রূপে জ্ঞান বলছেন। এই যে জ্ঞান দিচ্ছেন ভগবানই তো দিচ্ছেন। এই যে মূর্খ জীবে কৃপা করি, এই কৃষ্ণ বেদ শাস্ত্র রচনা করলেন, কৃপা করি জীবে কৃপা করি, কৃষ্ণ কইল বেদ ও পুরাণ। তারপরে আত্মার মধ্যে অধিষ্ঠান হয়ে ভগবান বুঝাচ্ছেন কোনটা ঠিক কোনটা বেঠিক। এই বিষয়ে যে তত্ত্বগুরু রূপে উনি শিক্ষা দিচ্ছেন হৃদয়ে অধিষ্ঠান হয়ে, এটা তো ভগবানই করছেন। তো তাহলে আসছে না কেন জীব? নারদ প্রশ্ন করছেন। তো তারা আমাকে চায় না হে নারদ, তারা আমাকে চায় না, মায়াকে চায়, ওই জন্য তারা আমাকে পাচ্ছে না। কৃষ্ণ ভুলি সেই জীব ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। কৃষ্ণকে ভুলে গিয়ে সে ভগবাঞ্ছা করছে, ভোগের ইচ্ছা করছে। এর জন্য কি হচ্ছে? মায়াদেবী তাকে জাপটিয়া ধরছে। নারদ বলছে, যদি আপনাকে কেউ পাওয়ার জন্য চেষ্টা করে আপনি কি তাকে নেবেন? কেউ যদি, ভগবান বলছে হ্যাঁ অবশ্যই। আমাকে পাওয়ার জন্য চেষ্টা নয়, শুধু আমাকে যে পেতে চায় সেই ব্যক্তিকেও সাধন ভোজন কিছু করতে হবে না। নারদ বলছেন, প্রভু আপনাকে পাওয়ার জন্য তো অনেক সাধন ভোজন করতে হয়, কত জন্ম জন্ম কেটে যায় সাধন ভোজন করতে করতে, তবে তো আপনাকে পাই। সবাই কি সাধন ভোজন করতে পারে? ভগবান বলছে সাধন ভোজন করার কোনো দরকার নেই, তুমি এই সংসারে যাও, যদি কোনো একজন ব্যক্তিকে পাও যে ভগবানকে চাই, তাহলে তাকে তুমি আমার কাছে নিয়ে এসো, আমার ভক্ত ছাড়া। আমার ভক্তর কাছে যেও না, বাকি আমার ভক্ত ছাড়া তুমি এই সংসারে যদি কেউ বলে যে আমি ভগবানকে চাই, তাকে তার জন্য আমি বৈকুণ্ঠ বানিয়ে দেবো। যতজনকে তুমি নিয়ে আসবে তার জন্য আমি একটা বৈকুণ্ঠ বানিয়ে দেবো। কারণ নারদ বলছে যে প্রভু আপনার তো কিছু অভাব নেই। ভগবান বলছে হ্যাঁ কোনো অভাব নেই, তো বৈকুণ্ঠে সবাইকে আপনি নিয়ে চলে আসুন না। ভগবান বলছে হ্যাঁ বৈকুণ্ঠ তো সবাইয়ের জন্যই, আমি বড় বৈকুণ্ঠ এই আর থেকে আরও কোটি গুণ বড় বানাতে চাই বৈকুণ্ঠ, সবাই ধরবে, এতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে চাইবে তবেই তো তারা পাবে আমাকে না। তো আমাকে চাই এরকম জীবকে তুমি নিয়ে এসো, আমার ভক্ত ছাড়া। নারদ বলছে এ তো অবশ্যই।
বৈকুণ্ঠে আসতে চাইবে না এরকম কেউ কি আছে? নারদ মুনি যথাসময়ে মর্তে এলেন। মর্তে এসে উনি খুঁজছেন কে কে এই সংসারে ভগবানকে পেতে চান। যখন উনি খুঁজতে খুঁজতে একটা বাণিকের গৃহে উপস্থিত হলেন, দেখছেন সেখানে একজন বাণিক বৃদ্ধ, তার তিনটা স্ত্রী আছে, পুত্র আছে, আত্মীয় স্বজন আছে, বৃদ্ধ হয়ে গেছে। জীবনে অনেক সুখ উনি অনুভব করেছেন। তো নারদ মুনি মনে মনে ভাবলেন যে এই ব্যক্তিটা জীবনে সব কিছু জিনিস উপভোগ করেছে, বৃদ্ধ হয়েছে, অতএব এই ব্যক্তিটি ভগবানকে পাওয়ার জন্য একদম উপযুক্ত। এ যদি সাধন ভজন করে তাহলে ভগবানকে পাওয়ার কথা তো দূরের কথা, কিন্তু এ যদি মনে মনেও বলেন যে আমি ভগবানকে পাবো, তার জন্য আমি একে নিয়ে যাব বৈকুণ্ঠে, কারণ এ তো জীবনে সব সুখী অনুভব করেছেন, স্ত্রী আছেন, পুত্র আছেন, আত্মীয় স্বজন আছে, অর্থ আছে, সম্পত্তি আছে, সবই আছে। তো এই যদি চাই একে আমি নিয়ে যেতে পারবো। নারদ মুনি এসে উপস্থিত হলেন সেই বাণিকের গৃহে। নারায়ণ নারায়ণ, আরে আসুন আসুন দেবশ্রীবাদ, আসুন বসুন। বসতে দিলেন আসন। নারদ বলছেন, দেখুন আমি সাক্ষাৎ ঋষি বেশে এসছে, তো আমি সাক্ষাৎ নারদ, তোমাকে বৈকুণ্ঠে নিয়ে যেতে এসেছি, চলুন বৈকুণ্ঠে যাবেন। উনি শুনেই সঙ্গে সঙ্গে আমার মতো পাপী ব্যক্তি বৈকুণ্ঠে যাবে এই বলে উনি কাঁদছেন। নারদ বলছে, চিন্তা করো না, আমি কথা দিচ্ছি তোমায়, আমি বৈকুণ্ঠে নিয়ে যাবো, তুমি চলো। উনি বলছেন যে এটা কি আমার ভাগ্যে আছে? বলছে হ্যাঁ, কোনো অসুবিধা নেই, তুমি চলো আমার সঙ্গে। তখন বলছে নারদ, যাবো তো বৈকুণ্ঠে, কিন্তু আমার একটু কিছু কাজ বাকি আছে। কি কাজ? আরে বৈকুণ্ঠনাথে যাবে তুমি, আর কি কাজ? এই সংসারটা অনিত্য, এই সংসারে কেউ আপন নয়। বুঝালেন, তুমি তো জীবনে সব কিছু সুখ অনুভব করেছো, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন সব কিছু সুখ অনুভব করেছো, এবার তো চলো, ছাড়ো এবার এইসব আশা, এগুলো তোমার নয়, তোমাকে একদিন না একদিন দেহত্যাগ করতেই হবে। অতএব এই দেহ থাকতে থাকতে বৈকুণ্ঠে চলে যাও, সেখানে কুণ্ঠা নেই, আনন্দই আনন্দে অর্থ সম্পত্তি সম্মান সব কিছু পাবে। বলছে হ্যাঁ নারদ, সে তো বুঝলাম তুমি এসেছো, কিন্তু আমার এই যে সম্পত্তিগুলো আছে না, এই সম্পত্তিগুলো এই ছেলেগুলোর দিকে ভাগ বাটারা করে দিতে পারলে আমি শান্তি পাবো। যতদিন না এদেরকে আমি দিতে পারছি ততদিন আমি শান্তি পাবো না। অতএব এই আর কিছুদিন অপেক্ষা করো, আর এই এক বছরের মধ্যে এই দলিলগুলো চলে আসবে, এইগুলো চলে এলে এদেরকে আমি ভাগ বাটারা করে দিয়ে তোমার সঙ্গে বৈকুণ্ঠে যাব। এখন নারদ চিন্তায় পড়ে গেলেন, কারণ প্রভু বলেছেন যে আসতে চাইবে তাকে নিয়ে আসবে, জোর তো করা যাবে না। উনি বলছেন যথেষ্ট, ঠিক আছে, তাই 1 বছর পরে আসবো। যথাসময়ে 1 বছর পরে নারদ মুনি আবার এলেন। নারায়ণ নারায়ণ। ছেলেরা বেরিয়ে এসে বসতে দিলেন নারদ মুনিকে আসনে, পাদ্য অর্ঘ্য দিয়ে পূজা করলেন। তারপরে পূজা করার পরে ওনাকে বলছেন যে বলুন আপনার কি সেবা করতে পারি। ঋষিবর নারদ বলছে, সেবা তো দূরের কথা, তোমার বাবাকে দেখতে পাচ্ছি না কেন, এদিক ওদিক তাকাচ্ছে নারদ, তার সঙ্গেই দেখা আমার, তার সঙ্গে কিছু কথা আছে। বলছেন কি বলবো, এই 3 মাস হলো উনি দেহত্যাগ করেছেন। সে কি? উনি যে বললেন বৈকুণ্ঠে যাবে আমার সঙ্গে। দুর্ভাগ্য। নারদ মনে মনে ভাবছেন যে আত্মার তো বিনাশ নেই, অতএব একে যদি আমি শক্তি সঞ্চার করি তাহলে হয়তো যাবে, কারণ এ যদি যেতে চাই তোকে নিয়ে যেতে পারবো। এ তো জীবনে অনুভব করেছে, একে আমি দিব্য শক্তি দিয়ে একে অনুভব করে দেবো যে তুমি এই সংসারে সুখ ছাড়া কিছু নেই, তুমি দেহত্যাগ করে, তো দেহত্যাগ করে কি দেহ পেয়েছে সেটা তো জানতে হবে। উনি ওখানেই সাধনা করতে বসছেন। সাধনা করতে করতে দেখছেন যে উনি
একটা কুকুর জনই প্রাপ্ত হয়েছেন, কুকুর হয়ে গেছেন। তো সে যখন কুকুর হয়ে গেছে তখন খুঁজতে খুঁজতে নারদ মুনি বলছেন, ধ্যান করতে করতে দেখছেন ওই ঘরেরই আশপাশে ঘোরাঘুরি করছে একটা ছোট্ট শিশু কুকুর। বলে, আরে এই এই যে এই কুকুরটা কোথা থেকে পেয়েছো তোমরা? বলে, আর বলবেন না, বাবা দেহ রাখার পরে এই ছোট শিশুটা কিছুদিন পরেই আমাদের ঘরে কোথা থেকে হাজির হলো কি জানি, কিন্তু এ ঘোরাঘুরি করে এখানে ল্যাজ লাড়ে। নারদ মুনি বুঝতে পারলেন এটা ওদের ওই বাণিকটা। বলছে, এখানে নিয়ে এসো। ওকে নিয়ে আসা হলো, নিজের কমণ্ডল জলের ছিটা দেওয়া হলো। এই তোমরা একটু বাইরে যাও, সবাইকে বাইরে পাঠিয়ে দেওয়া হলো। সেই বাণিককে বলছে, মন্ত্র শক্তি দিয়ে স্থগিত করে দাঁড় করিয়ে স্থির করে বলছেন, ওরে বাণিক মহাশয়, চেতনা ফিরেছে কি দেখো, বলেছিলাম তখনই বৈকুণ্ঠে যেতে, দেখলে তো গেলে না। আরে এরকম মূর্খ কেউ আছে? বৈকুণ্ঠে যাওয়ার জন্য সাক্ষাৎ নারায়ণ বলছে, আর সাক্ষাৎ নারদ এসছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, আর তুমি চিন্তা করছো তোমার ছেলেকে সম্পত্তি দেবে কি করে? হ্যাঁ, আরে দেখলে তো জীবনে কখন বলতে কখন প্রাণ চলে যায় তা তো কেউ জানে না। অতএব এবার চলো। নারদ, আমি কুকুর হয়ে গেছি, কি কষ্ট কি কষ্ট, দুটো খেতেও পাই না। অনুভব করছো তো কষ্ট পাচ্ছ? আজ্ঞে অনুভব পাচ্ছি। তাহলে এবার চলো বৈকুণ্ঠে। নারদ, কি বলবো, কষ্ট তো পাচ্ছি, কিন্তু নারদ আমার এই যে পুত্ররা, আমি যে ধনগুলো উপার্জিত করেছি, এই ধনগুলোর রক্ষা এরা করতে পারবে না। এই ধনগুলো রক্ষা কখন বলতে কখন চোর ডাকাত চলে আসে ঘরে তা কে জানে। অতএব আমি নিজে থেকে পাহারা দেবো। কুকুরজনী পেয়েছি, কষ্ট পাচ্ছি ঠিকই, এরা বেঁধে রাখে আমাকে মাঝে মধ্যে, কিন্তু তথাপি আমি এদেরকে পাহারা দেবো। আর কিছুদিন অপেক্ষা করো, এরা এই আমার দলিলটা বেরিয়ে এসেছে, কিন্তু এখনো ভাগ বাটাটা হয়নি, এটা হয়ে যাক, আমার আমার এই পুত্রগুলো পেয়ে যাক, তারপরে আমি যাব। দেখুন আসক্তিটা কত বড়। দেহত্যাগ করে দিয়েছেন, পূর্বজন্মের স্মৃতি ওনার নেই, ওনার সেই দেহটাও নেই, কিন্তু মনের মধ্যে আসক্তিটা রয়ে গেছে যে আমার ঘর, আমার পুত্র, আমার সম্পত্তি, আমার বাড়ি, এই যে আসক্তিটা রয়ে গেছে। এটা কিন্তু যায় না, এটা কিন্তু জন্ম জন্মান্তর যেতে হয়, নিয়ে যেতে হয় ওই মনটার সঙ্গে সঙ্গে। মানুষ যখন দেহত্যাগ করে তখন পূর্বজন্মে তার যেমন তার কর্মের ফল চাই, পরের জন্মে যেমন আমি এই জন্মে যেমন কর্ম করলাম তার ফলটা যেমন আমার পরের জন্মে যাবে, ঠিক তেমনি আমি যে সংস্কার করলাম এই মনের মধ্যে, বুদ্ধির মধ্যে, সেই সংস্কারগুলোও আমার ধীরে ধীরে পরের জন্মে যাবে। কারণ মন আর বুদ্ধি এইগুলো ধীরে ধীরে মানুষের পিছনে যায়। কারণ মন বুদ্ধিকে কেউ তৈরি করতে পারে না, সে নিজেকে তৈরি করে। অতএব নারদ মুনি বললেন, প্রভু বলেছেন যেতে চাইলে নিয়ে যেতে হবে, অতএব উনি কিছু বললেন না, ছেড়ে দিয়ে উনি বৈকুণ্ঠে চলে গেলেন। আর কিছুদিন পরে আবার এসার চেষ্টা করলেন। এবার আবার উনি 1 বছর পর এলেন। নারায়ণ নারায়ণ। ঘরে সেই বাণিকের পুত্ররা বসালেন, পাদ্যর্ঘ দিয়ে পূজা করলেন। নারদ এদিক ওদিক উসকুস করছে, আরে আমি ঢুকার সময় সেই কুকুরটাকে দেখতে পেলাম না কেন, তাকে নিয়ে আসো এক্ষুনি, তার সঙ্গে আমার কিছু দরকার আছে, তাকে নিয়ে আসো। মুনিবর কি বলবো, এই মাত্র 4 মাস হলো সে একটা ডাকাত এসেছিল, তাকে পুরো গোলা কেটে চলে গেছে। কারণ ঘেউ ঘেউ করছিল, তখনই ওকে গোলা কেটে ফেলে দিয়ে চলে গেছে। নারদ মুনি মনে মনে ভাবছে, হাই, সে যে বললো বৈকুণ্ঠে যাবে, আচ্ছা ঠিক আছে, গেছে, তা পরের জন্মে এ যা আসক্ত, এই বাড়ি ছেড়ে কোথাও যাওয়ার নয়। অতএব এই বাড়ির মধ্যে কোথাও না কোথাও আছে এ বেটাকে ধরতে হবে, আবার বৈকুণ্ঠে নিয়ে যেতে হবে। এই বলে উনি আবার ওখানে জব করতে বসছেন। যখন জব করতে বসেছেন, জব করতে 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 উনি মানস চিত্রপটে তার চিন্তা করছে যে কোথায় গেল আত্মাটা। খুঁজতে 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 দেখছেন কি একটা কাল সর্প হয়েছে।
তো কাল সর্প এই ঘরের মধ্যে আছে। কোথায় আছে? যেখানে সেই সিন্ধুকের ধন সম্পত্তি একত্রিত করা আছে, হীরা মুক্তা সোনা দানা অর্থ তিজোরির মধ্যে ঢুকে সাপটা পেঁচিয়ে পড়ে আছে কালসাপ। নারদ মুনি বুঝতে পারলেন, চোখ মিলে তাকালেন। মুনিবর কি ধ্যান করছেন? পুত্ররা জিজ্ঞাসা করছে, আপনারকে দেখছি কেন, আপনি কেন চিন্তা করছেন? তখন নারদ মুনি বলছেন, তোমাদের ঘরের পশ্চিম দিকে কি কোনো তিজোরি আছে? ছেলেরা এর মুখ সে দেখে, তার মুখ এ দেখে, বলছেন এ আবার কেমন সাধু, তিজোরির খোঁজ নিচ্ছে কেন? আজ কি তিজোরি নিয়ে যাওয়ার ইচ্ছে? আজ্ঞে মুনিবর, তা কি করে বলবো? মুনিবর বলছে, চিন্তা নেই, আমি তোমাদের তিজোরি নিয়ে যাব না। তিজোরি আছে কি? বলছে হ্যাঁ, একটা ছোট তিজোরি আছে আর কি, বাবা রেখেছিল পুরোনো দিনে। তো আমাকে তো এই তিজোরির কাছে নিয়ে যাও। কেন মুনিবর, কি করবেন? মুনিবর বলছেন, ওখানে একটা কাল সর্প আছে। তাই নাকি মুনিবর? চলুন চলুন চলুন। কারণ কাল সর্প, আর আমি ছাড়া একে বশ করতে পারবো না, অতএব আমাকেই যেতে হবে। তাই নাকি? চলুন চলুন মুনিবর। তখন সবাই মিলে তাকে নিয়ে গেল। নিয়ে গিয়ে তিজোরি খুলতেই সঙ্গে সঙ্গে ফস করে উঠছে একটা কাল সর্প কোনা যুক্ত। সবাই ভয় পেয়ে গেল। নারদ মুনি মনে মনে হাসছেন, বেটা আসক্ত পানি, তোমাকে তখন বলেছিলাম চলো। তো গেলে না। এই বলে উনি নিজের কমণ্ডলু থেকে জল বার করিয়ে উনি ছিটা দিলেন সেই সর্পের উপরে। সঙ্গে সঙ্গে তার চেতনা এলো, ওই তোমরা একটু বাইরে যাও তো। সবাইকে বাইরে পাঠিয়ে দিল। উনি সেখানে গিয়ে সেই সর্পটাকে বলছেন, ওরে বাণিক মহাশয়, চেতনা ফিরেছে কি? আগে ছিলে বাণিক, সোনা দানা হীরা মুক্ত খচিত তোমার রাজকোষ ছিল, তিনটে পত্নী ছিল, সুন্দর সুন্দর যুবক যুবক ছেলে ছিল, সব কিছু জীবনে উপভোগ করেছো। কিছু জিনিস তোমার জীবনে উপভোগ হয়নি, এরকম নেই। তো তখন আসক্তি ছাড়তে পারলে না। তারপরে কি হয়ে গেলে? কুকুর হলে। এই দেখো সর্পজনী প্রাপ্ত হয়েছে। এবার চলো বৈকুণ্ঠে, তোমাকে আমি বৈকুণ্ঠে নিয়ে যাওয়ার জন্য এসেছি। এখনো তুমি যদি যাও, তোমাকে আমি বৈকুণ্ঠে নিয়ে যাব। সেখানে দিব্য দিব্য উপভোগ ভোগ করবে, সাক্ষাৎ নারায়ণকে পাবে। সাপটা কাঁদছেন নারদ মুনির চরণে পড়ে, আজ্ঞে আজ্ঞে, খুব ইচ্ছে প্রভুর দর্শন করার, খুব ইচ্ছে, হাই কবে পাবো কবে পাবো। তো চলো, এক্ষুনি পাবে, আমি তো আছি নারদ, নিয়ে যাব সঙ্গে করে। নারদ কি বলবো, আর কিছুদিন অপেক্ষা করো। কারণ এই দেখো, কুকুর যখন ছিলাম না, তখন তো বাইরে বাইরে ঘুরতাম। এরা কিন্তু বোঝে না আমি এদের জন্য কত কষ্ট করলাম, এদের জন্য আমি ঘেউ ঘেউ করলাম, কিন্তু কি হলো, ডাকাতরা কেটে দিয়ে পালিয়ে গেল আমাকে। কিন্তু একটা জিনিস ভালো হয়েছে নারদ, কি জানো? নারদ বলছে কি? বলছে এই দেখো, এরা কিন্তু তিজোরিটা, ওই তিজোরি বিষয়ের সন্ধান কিন্তু চোর পায়নি, এটা কিন্তু ভালো হয়েছে। নাহলে আজ তিজোরিটা যদি সন্ধান পেত চোর, তাহলে আমার তিজোরিটাই লুটে দিত। অতএব ভগবানের কত দয়া যে আমি এই তিজোরির মধ্যে একটা সাপ হয়ে জন্মগ্রহণ করতে পারলাম। কারণ এবার আমি একদম পুরো, কুকুর যখন ছিলাম তখন তো বাইরে বাইরে ছিলাম, এই সাপ যখন হয়েছি পুরো ধনটাকে নিয়ে একবারে পুরো জড়িয়ে থাকবো, আর কাউকে আসতে দেবো না। যেই ধনে হাত দেবে তাকেই ফস করবো, মারবো। নারদ বলছে এ তো অতি ভয়ানক ব্যাপার, এত আসক্ত জীব একে তো জীবনে দেখিনি। আরে বাবা, তুমি সর্বজনী প্রাপ্ত হয়েছো, আর বাণিক নেই, তুমি এখন, তুমি ওদের যে বাবা, তোমাকেই জ্ঞান করবে? তুমি যে ওদের বাবা, আগের জন্মে ছেলেরা কি জানবে? আরে নাই জানুক না, আমি তো জানি ওরা আমার ছেলে। নারদ মুনি বলছেন তাহলে আর কিছুদিন নারদ, আর কিছুটা দিন অপেক্ষা করো, আমি কিন্তু এই তোকে ছেড়ে দিয়ে আমি অবশ্যই যাব তোমার সঙ্গে। নারদ মুনি বললেন ঠিক আছে, আর কিছুদিন অপেক্ষা করা যাক। এই বলে উনি তাকে ছেড়ে চলে গেলেন বৈকুণ্ঠে। আবার কিছুদিন পরে এসছেন নারদ তাকে উদ্ধার করার জন্য। নারায়ণ নারায়ণ, আরে আসুন আসুন মুনিবর,
পুত্ররা বসালো, পাদ্যর্ঘ রাজমণিও দিয়ে আরতি করলেন, পূজা করলেন। নারদ মুনি বলছেন চলো 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 তিজোরির কাছে নিয়ে চলো। পুত্ররা বলছেন কি করবেন? যে আরে সাপটাকে দেখবো, দেখি কত বড় হয়েছে। আরে সাপটাকে কি বাঁচিয়ে রাখা যায় নাকি? কি বলছেন? আরে আপনি যাওয়ার পরেই হরিবোল হয়ে করে দিয়েছি। আপনি ঘর থেকে বেরিয়েছেন, তারপরে ওকে মেরে দিয়েছি। ওকে রাখে? আরে আমি বলে গেলাম না এ তোমাদের বাবা। আরে বাবা তো বাবা ছিল ছিল, এখন তার বাবা নেই। এখন তো সাপ। একে বাঁচিয়ে রাখলে আমাদের প্রাণ সংকটে পড়ে যাবে না? আমার পুত্ররা আছে, আমার ছোট ছোট বালক, এদেরকে যদি সকলে কবে। নারদ বলল সেও একটা বিষয়, এরা আর কি জানবে। তো এই বলে নারদ আবার ওখানেই ধ্যানে বসছে। ওরে একটা জায়গা দাও ধ্যান করার। হ্যাঁ হ্যাঁ মুনিবর, অবশ্যই অবশ্যই। ধ্যান করে উনি দেখছেন সেই জীবাত্মাটা কোথায় কোথায় খুঁজতে 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 দেখছে কি একটা মলের কিট হয়ে গেছে। যেখানে নাতি নাতনিরা টয়লেটে যায়, বাথরুমে যায়, সেই বাথরুমের একটা কিট হয়ে গেছে, পায়খানাখানা একটা কিট, বড় কিট হয়ে বসে আছে, চাপ হয়ে একদম। মানে এমন করে বসে আছে যে এত বড় হয়েছে যে মলমূত্র ত্যাগ করলে ওর গায়ের উপরেই পড়ে, বার করালেও বেরাচ্ছে না। জল দিয়ে ধুয়ে দিলে আবার যায়, আবার উপরে চলে আসে উঠে, এমন অবস্থা। তো নারদ মুনি বলছেন আরে তোমাদের বাথরুমে পায়খানায় কি কোনো কিছু কি আগে দেখতে পাচ্ছ কিছুদিন ধরে? বলছি হ্যাঁ হ্যাঁ দেখতে পাই, একটা উঠে একটা বড় একটা পোকার মতো উঠে ভেসে উঠে আবার জল দিলে চলে যায়, আবার কিছুক্ষণ পরে ভেসে উঠে। নারদ বলল আরে তোমরা কেউ এটাকে ধরে নিয়ে এসো একদম তুলে। তো একজন ম্যাথরকে ডাকা হলো, সে ওটাকে ধরে তুলে নিয়ে এলো, এসে তার সামনে রাখা হলো। নারদ মুনি কমণ্ডলুর জল ছিটা দিল, ছিটা দিয়ে বলছে ওরে মূর্খ বাণিক, চেতনা ফিরেছে এবার। আগে ছিলে বাণিক, তারপরে হলে কুকুর, তারপরে হলে সাপ, এখন হয়েছে মলমূত্রের কীট। তো এবার বলো চল এবার যাবে কি বৈকুণ্ঠে? আশা মিটেছে কি না হয়েছো এই আসক্তির জন্য? যে ধনকে কামানোর জন্য তুমি কষ্ট করেছো, তার থেকে চতুর্গুণ কষ্ট তার প্রতি আসক্তি হওয়ার জন্য তোমাকে ভোগ করতে হচ্ছে। বুঝতো তাই অর্থ কামাতে যতটা না কষ্ট পেতে হয়, এই অর্থ বিষয়ে যদি কোনো মানুষের মধ্যে আসক্তি থেকে যায়, অর্থ, পুত্র, স্ত্রী, কন্যা, নাতি নাতনি যারই প্রতি হোক, যদি আসক্ত কারো থেকে যায় তাহলে তার দুঃখ অনন্ত ভোগ করতে হয়। তার দৃষ্টান্ত দেখুন, এটা তো নারদ মুনি চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেন। আর এরকম কত কত হাজার হাজার বাণিকের মতো ব্যক্তি ঘুরে বেড়াচ্ছে, এরকম কত লক্ষ লক্ষ কোটি কোটি বাণিকের মতো ঘুরে বেড়াচ্ছে। তারা আসক্ত এত, স্ত্রীতে এত আসক্ত যে স্ত্রীর মুখ ছাড়া তার দিনই কাটে না না দেখলে। অর্থের প্রতি এমন আসক্ত যে একটু 10-20 টাকা অর্থের জন্য মানুষকে গালি দিতেও তার মুখে বাজে না। এই সম্পত্তির জন্য এত আসক্ত যে তার নিজের ভাই নিজের পুত্রকে গোলা কাটতেও তার হাত কাঁপে না। সম্মানের জন্য এত আসক্ত যে একজনকে হত্যা করতে উনি পিছু পা হয় না। এই ইন্দ্রিয় সুখের জন্য এত লালায়িত, নিজের বোন, নিজের মা, নিজের কন্যা, এইটুকুনো ওনার জ্ঞান থাকে না। এই আসক্তটা এত খারাপ। এর ফলে এখানেও কষ্ট ভোগ করবে, পরের জন্মে যে কুলেই যাক না কেন, যে জন্মেই যাক না কেন, সেখানে অনন্ত নরক ভোগ করতে হবে হবে হবে। কারণ পাপ করলে সেটা বাপকেও ছাড়ে না, ভোগ করতে হবে হবে হবে। দেখুন আসক্তটা কত বড় খতরনাক বস্তু। অত বড় সম্পত্তিমান ব্যক্তিকে আজ পায়খানার কিট বানিয়ে ছাড়লো, তথাপি কি তার চেতনা গেল? নারদ বলছে এবার চলো বৈকুণ্ঠে। নারদ কি বলবো, কি কষ্ট পাচ্ছি আমি এখানে, ঠিক মতো থাকতেও পারি না, জল ঢেলে দেয় চলে যায় একদম নিচে শ্লোক দিয়ে, আবার কত কষ্টে উঠে এসি, আবার জল ঢেলে দিল, আবার চলে গেলাম। আরে এইগুলো শুনি আমার লাভ নেই, তুমি যাবে কি বৈকুণ্ঠে চলো। নারদকে বলছে নারদ শত হলেও তো এরা আমার নাতি নাতনি, এরা আমার পুত্র, এরা আমার স্ত্রী, আর এ আমার বৌমা। এরা যখন মলমূত্র ত্যাগ করে আমার গায়ে মনে হয় চন্দন। ভাবুন কত বড় আসক্ত হলে এরকম শব্দ প্রয়োগ করা যায়।
মলমূত্রকে যে চন্দন বলে মনে করে সেটা তার সেইটাকে ভোগ করছে, তথাপি বৈকুণ্ঠে যেতে চাইছে না। নারদ বলছে এটাকে ওখানেই ফেলে দিয়ে আয়, যেখানে ছিল সেখানেই ফেলে দিয়ে একে। তো নারদ বৈকুণ্ঠে চলে গেলেন। নারদ বললেন প্রভু আপনি ঠিকই বলেছেন, এ সংসারে মানুষ ভগবানকে চায় না, তার জন্যই দুঃখ ভোগ করতে হয়। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী আমি, অন্য কেউ নয়। ভগবান দায়ী নয়। অনেকে ভগবানকে গালি দেয়, এরা হচ্ছে মূর্খ। যারা ভগবানকে দোষ দেয়, গালি দেয়, তারা হচ্ছে মূর্খ, মহামূর্খ, মহা অধম। কারণ আসক্ত হওয়ার জন্য আমাকে দুঃখ ভোগ করতে হচ্ছে, এর জন্য কেউ দায়ী নয়। যেমন যারা বানর ধরে তারা এত একটা বড় হাঁড়ি নিয়ে যায়, সে হাঁড়িটার মধ্যে ছোলা বাদাম রেখে দেয়, আর হাঁড়িগুলোকে এমনভাবে শক্ত করে মাটির সঙ্গে বেঁধে রাখে যে হাঁড়িটা সঙ্গে সঙ্গে কেউ তুলতে পারে না। হাঁড়ি মাটির সঙ্গে পুরো চেপটে বেঁধে থাকা হয়, যে হাঁড়িটা সঙ্গে সঙ্গে উঠে পালিয়ে যাবে না। তো এবার যখন বানরগুলো দেখলো যে ভিতরের মধ্যে ছোলা বা বাদাম আছে, সঙ্গে সঙ্গে সেটাকে খাবার জন্য হাত ঢুকালো, দুটো হাতকে একদম ঢুকিয়ে দিল। তো ঢুকিয়ে দিয়ে এবার বার করতে চাইছে, আর বেরাচ্ছে না। ঢুকার সময় ঢুকে গেছে, কিন্তু বেরানোর সময় বেরাচ্ছে না। তো বেরাচ্ছে না, এবার বার করাতে চেষ্টা করছে। তো পিছন দিয়ে দেখতে পাচ্ছে যে বানর ধরে তারা দাঁড়িয়ে আছে, তারা এসছে লাঠি নিয়ে তোকে ধরার জন্য। এবার ছেড়ে দিলে পালিয়ে যেতে পারে, কিন্তু ও ছাড়ছেও না, মরবো কিন্তু ছাড়বে না। ওই দুটো হাতকে ঢুকিয়ে দিয়েছে, দুটো হাত মুঠো। তো এবার বার করাতে বেরাবে কি করে? দুটো হাত তো আর বার করাতে পারছে না, ওইগুলো ছাড়লে বাঁচে, কিন্তু ছাড়তেও পারছে না। ওই জন্য কি হচ্ছে, পিছন থেকে বানর যারা ধরে চপ করে ধরে একদম খাঁচাই ভরে দেবে। ঠিক তেমনি এর জন্য দায়ী কে? ওই বানরটাই দায়ী, অন্য কেউ নয়। ঠিক তেমনি এ সংসারে আমরাও এই যে দেহ সুখের জন্য ভোগ করতে করতে এমন হয়ে যাচ্ছি, ছাড়ছি না, ধরে রেখে দিচ্ছি। এবার ছাড়া উচিত। যতক্ষণ ধরেছি, যতক্ষণ খেয়েছি, এবার ছেড়ে দাও। সংসারে দুঃখ ভোগ করেছো, অনেক জন্মান্তর গেছে, 84 লক্ষ জনই। এবার মনুষ্য জন্ম পেয়েছি, সাধন ভোজন করে ভগবানকে পেতে হবে। দেহ সুখে আসক্ত করলে হবে না, স্ত্রী পুত্র বন্ধু বান্ধবের প্রতি আসক্ত করলে হবে না। কারণ মাতা পিতা কত পেয়েছি তার ঠিক নেই, বন্ধু বান্ধব কত কি পেয়েছি তার ঠিক নেই, কিন্তু ভগবানকে একবার লাভ করার জন্য এই দেহ, এই সুযোগ যদি একবার হারিয়ে যায় তাহলে আর পাওয়া যাবে না। অতএব ভগবানকে পাওয়ার জন্য যাওয়া উচিত। এই সময় হাতটা ছেড়ে দেওয়া উচিত। হাতটা ছাড়লেই পালাতে পারবো। যেমন বানরটা হাতটা ছাড়লেই উনি দৌড়িয়ে পালিয়ে যাবে, তখন আর ওই যে বানর ধরে সে আর ধরতে পারবে না, কিন্তু ছাড়ছে না, তার জন্য ধরে নেয়। ঠিক তেমনি সংসারের আসক্তি ছাড়লেই আমরা ভগবানকে পাবো, কিন্তু না ছাড়ার জন্যেই দুঃখ ভোগ করতে হয়। ওই জন্য শিশুকাল থেকেই সাধন ভোজন করা উচিত। যারা প্রাজ্ঞ, যারা বুদ্ধিমান ব্যক্তি হবেন। তারপরে সংসারে আরো কত কি আছে, যেমন পুত্রাণং স্মরণান্তং দুহিত্র হৃদয়া ভাতৃন স্পৃশাং পিতৃরচদিন গৃহাণং মনগ্রয়র পরিচ্ছদ্রাংশং বৃত্তিঞ্চ কুল্লা পশু ভিত্তানবর্গান। তারপরে কত আসক্ত দেখুন এই সব বিষয়ে। সংসারে শুধু কি মাতা পিতা বন্ধু বান্ধব স্ত্রী, আরও কত কি, যেমন শ্বশুরালয়গত প্রিয় কন্যাদের বিবাহ দিয়ে দিয়েছেন, নিজের কন্যার বিবাহ দিয়ে দিয়েছেন, সে শ্বশুর ঘরে চলে গেছে, এবার সেই কন্যার প্রতি আসক্ত মাতা পিতার রাখা উচিত নয়। শাস্ত্রে বলেন কন্যাদান বড় দান। আপনি যে কন্যাকে মানুষ করে তাকে বড় করে সৎপাত্রে তাকে তার হাতে আপনি যে সমর্পণ করলেন, সৎপাত্রে কন্যাকে, তারপরে এবার কন্যার দায়িত্ব তার, সে এবার তাকে ভরণ পোষণ করবে। সে বিষয়ে মাথা ঘামিয়ে উচিত নয়, কারণ এবার আপনার হাত পা খালি, এবার আপনি সাধন ভোজন করুন, কিন্তু তথাপি সেই ব্যক্তি সেই কন্যার প্রতি আসক্ত যায় না। দেখুন, শ্বশুরালয়গত প্রিয় কন্যাদের প্রতি এবং পুত্রদের প্রতি, পুত্রের প্রতিও আসক্ত। পুত্রকে বড় করা হলো, এবার
তার দেখাশোনার জন্য একটা কন্যাকে দিয়ে দেওয়া হলো বিবাহ, এবার পুত্রের হাতও খালি, কন্যাকেও দিয়ে দেওয়া হলো বিবাহ, তাও হাত খালি। এবার সাধন ভোজন করার রাস্তা কিন্তু হয়ে গেল। সংসারে যেমন 50 বছর পরে বানপ্রস্থ, আপনাকে গৃহদেব ছুটি দিয়েছেন, এবার আপনি সন্ন্যাসের আশ্রমে চলে যান। এবার আর কিন্তু কারো প্রতি চিন্তা করা উচিত না, না তো কন্যার চিন্তা, না তো পুত্রের চিন্তা। এবার এদেরকে সমর্পণ করেছি, এবার ভগবান দেখবে। এবার বাকি আমাকে ভগবানকে পাওয়ার জন্য উনি নিশ্চিন্ত সাধন ভোজন করা উচিত। কন্যা পুত্রের বিবাহ দিয়ে দেওয়ার পরে কিন্তু আসক্ত রাখা উচিত নয়, এটা কিন্তু মাতা পিতার একমাত্র কর্তব্য। কিন্তু হয় কি, চাবিটা আমার ট্যাকে থাকবে। যদি পুত্র বলেন, বাবা তোমার তো বয়স হয়েছে, এবার যাও তীর্থ পর্যটন করো, ধামে থাকো, সাধন ভোজন করো, না, চাবিটা আমার ট্যাকেই থাকবে, আসক্তি যায় না। ওই জন্য পুত্রদের প্রতি, ভাই বোনের প্রতি আসক্ত মাতা পিতার এবং অসক্ত মাতা পিতার প্রতি। আবার আমি যে গৃহত্যাগ করে যাব, আমার মাতা পিতার কি হবে? বৃদ্ধ মাতা পিতা, তাদেরকে কে দেখবে? আমার ভাইকে কে দেখবে? আমার বোনকে কে দেখবে? আবার বহু মূল্যবান সাদৃশ্য আসবাবপত্র, সজ্জিত গৃহ, তারপরে আবার এই যে ঘর বাড়ি করেছি, সুন্দর সুন্দর আসবাবপত্র দিয়েছি, কাজ লাগিয়েছি, কত কত সুন্দর সুন্দর জিনিস দিয়ে ঘর বানিয়েছি, এই ঘরটার কি হবে? এইগুলো কে সামলাবে? এগুলো কে দেখবে? এর প্রতিও একটা আসক্তি। তারপরে কুলপরম্পরাগত জীবিকার প্রতি মমত্ব। একটা জীবিকা, যে কোনো জীবিকা করে বেঁচে থাকতে হয়, যে কোনো কাজকর্ম, সেই আমার ব্যবসাটার কি হবে? ব্যবসাটা কে দেখবে? ব্যবসাটার পরবর্তীকালে কি হবে? এর লাভ লোকসান কী করে হবে? এই ব্যাপারীটার কি হবে? ওই ব্যাপারীটার কি হবে? এই আমার কাজ না দিলে কি হবে? এই সব চিন্তা। তারপরে এছাড়া পালিত পশু আছে, ভৃত্য আছে, পালিত কুকুর, অনেকের ঘরে কুকুর আছে, অনেকের ঘরে টিয়া পাখি আছে, অনেকের ঘরে কত কি পশু পাখি ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে নিয়ে দিন কেটে যাচ্ছে পশু পাখির মতো। তাদের প্রতি একটা চিন্তা, ভৃত্য সকলের প্রতি আকর্ষণ। এই সংসারে নিমজ্জিত হয়ে রয়েছে, সে কি করে এই আকর্ষণ থেকে মুক্ত হবে? এর মধ্যে যার আকর্ষিত হয়ে আছে, তার মন বুদ্ধি, সে কি করে এইসবকে ছেড়ে দিয়ে ভগবানকে পাওয়ার জন্য দৌড়ে যাবে? আর যদি না দৌড়াতে পারে, তাহলে এই বাণিকের মতো অবস্থা হতে হবে। শাস্ত্র কিন্তু মিথ্যা বলছে না। যদি ভগবানকে বা ভক্তি কেউ না লাভ করতে পারেন জীবনে, তিনি কিন্তু এই সংসারে তাকে ভোগ করতেই হবে দুঃখ। সে যে কুলেই যাক না কেন, মুসলমানই হোক, হিন্দুই হোক, খ্রিস্টান হোক, জৈবই হোক, যেই হোক, যদি ভগবানকে লাভ না করা যায়, তাকে এই সংসারে ঘুরতে হবেই হবে। আব্রহ্ম ভুবনালোকা পুনরাবৃত্তি ভবার্জুন মামুপেত্য তু কণ্ঠে অপুণ্য জন্ম ন বিদ্যতে। ভগবান শ্রীমদ্ ভগবদ্ গীতাতে বলছেন, আব্রহ্ম ভুবনালোক পুনরাবৃত্তি হয়, আমাকে যে প্রাপ্ত হয়, মামুপেত্য তু কণ্ঠে অপুণ্য জন্ম ন বিদ্যতে, আমাকে যে প্রাপ্ত হয় তার আর পুনরায় জন্ম হয় না। কিন্তু আমাকে যে প্রাপ্ত না হয়, তাকে কিন্তু বারবার এই সংসারে জন্মাতে হয়, বারবার এই সংসারে মরতে হয়। ত্যাজেতং কসংস্কৃদ্রিবেহমানং কর্মাণি লোভাদ্রবৃত্তি তৃপ্তকামঃ অপস্তজিহ্বা বহুমান্যমানং কথং বিরজ্যত দুরন্ত মোহ। দেখুন, এই সংসারে দুটো জিনিসে কিন্তু আসক্ত বেশি হয় মানুষের। সেই দুটো কি? এক হচ্ছে ইন্দ্রিয় সুখকেই যারা জীবনে সর্বস্ব বলে জেনেছেন, তার ভোগবাসনা তৃপ্ত না হয় উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, আসক্তিবশত কর্মের পর কর্ম করে যাচ্ছেন। ইন্দ্রিয় তৃপ্তি নেই, স্ত্রীর প্রতি উপভোগ করতে 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 উপভোগের ক্ষমতা আরও বাড়ছে, আরও ভোগ করি, আরও ভোগ করি, আরও ভোগ করি, কমছে নেই। আগুনে ঘি ঢেলে কেউ যদি মনে করেন যে আগুনে লিপবে, এ করা ভুল। আগুনে যত ঘি ঢালবেন তত উত্তরোত্তর বৃদ্ধি পাবে আগুন। ঠিক তেমনি ইন্দ্রিয় সুখ, আপনি এই খাবার প্রতি লোক জিবাতে যত লালসা করছে, এটা খেলে নিশ্চয় আর খাবো না এই জিনিসটা, যত ভালো ভালো খাবার খাবেন তত জীবার লালসা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এর ফলে পরবর্তী জন্মে কুকুর বিড়াল ছাগল হয়ে ঘুরে বেড়াতে হবে।
কারণ জিভার লালসেই জীব ইতি উতি ধায়, কৃষ্ণ উদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়, সেই ব্যক্তি কৃষ্ণ পায় না। যার বেশি জিভার লালসা সে কৃষ্ণকে পেতে পাবে না, অসম্ভব। যদি প্রসাদও হয়, যদি প্রসাদের মধ্যেও যদি জিভার লালসা বেশি থাকে অতিরিক্ত, তাহলে সেটা খেলেও কিন্তু আসক্ত হতে হয়। এর দৃষ্টান্ত যেটা বললেন ওই মাধবেন্দ্র পরিবার, উনি কিন্তু ওর প্রতি আসক্ত হয়নি। উনি যখন ওই অন্নকূট উৎসব ওনার থাকাকালীনই তো হলো, উনি কি এত এত অন্নকূট হলো, উনি খেলেন? উনি তো বলতে পারতেন লাবড়া ব্যঞ্জন আলুয়া যা কিছু আছে নিয়ে এসো খাই, অনেক দিন খাওয়া হয়নি। উনি কি খেলেন? এক গ্লাস একটু দুগ্ধ পান করে সারাদিন কাটিয়ে দিলেন। উনি নিজের নিয়ম ভঙ্গ করেন। সাধুকে কিন্তু এরকম হতে হবে, জিভার লালসায় উনি লালায়িত হলে হবে না। কারণ এই জিভার বেগ না সামলাতে পারলে যে কি হয়, এ বিষয়ে উপদেশামৃত আমরা আলোচনা করেছি। দেখবেন উপদেশামৃত যে কিছুদিন পাঠ হয়েছিল সেগুলো আমরা ইউটিউবে ছেড়েছি, ফেসবুকেও আছে, সেইগুলো দেখবেন সম্পূর্ণরূপে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভক্তি কী বস্তু। আর ওই বস্তু শ্রীমদ্ রূপ গোস্বামীপাদ যে কথাটা বলেছেন উপদেশামৃত, ওইটা আচরণ না করলে কিন্তু প্রেম ভক্তি লাভ করতে পারা যাবে না, যাবে না, যাবে না। কারণ দেখুন, শ্রীচৈতন্য মনোভীষ্টম স্থাপিতম যেন ভূতলে স্বয়ং রূপম কদম মহম দদাতি সপদান্তিকম। এই রূপ গোস্বামীপাদ সাক্ষাৎ শ্রীমন মহাপ্রভু, সাক্ষাৎ অদ্বৈত শ্রীরূপে নিজানুরূপে প্রভুরেক রূপে তদানুরূপে। কবি কর্ণপুর এই রূপ গোস্বামীপাদের বিষয়ে বলছেন, ইনি সাক্ষাৎ মহাপ্রভুরই অভিন্ন স্বরূপ, তারই বাণী এই উপদেশামৃত। একে উপেক্ষা করলে হবে না। এই পুরো সারতম বাণী উনি উপদেশে দিয়ে দিয়েছেন। এই উপদেশগুলো পালন করতে হবে। দেখবেন জিভাবেগকে কন্ট্রোল না করতে পারলে, উপস্থ বেগকে কন্ট্রোল না করতে পারলে, তারপরে ক্রোধ ব্যক্তি কন্ট্রোল না করতে পারলে যে কি ক্ষতি হয় সে বিষয়ে বিশদ বর্ণনা করা আছে। আর মানুষ এই যে কর্মের পর কর্ম করছে, কারণ আসক্ত হওয়ার জন্যই তো কর্মের পর কর্ম করছে। যেমন কেমন হয়ে যাচ্ছে, গুটি পোকা যেমন রেশমের কীট, গুটি পোকা রেশমের কীট যেমন আপন দেহেতে নিঃসৃত রসের কঠিন কটরা নিজেই বদ্ধ হয়, তেমনি সকর্মের কঠিন বন্ধনে সে নিজেকে বন্ধ করে ফেলে। যার মোহের কোনো পরিসীমা নেই, আর কি কোনো সংসারের প্রতি বৈরাগ্য আসে অথবা এই সংসারে ত্যাগ করতে পারে? যেমন রেশমের কীট নিজের মুখ দিয়ে লালা বার করছে, লালা বার করতে 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 এমন জড়িয়ে ফেলেছে, সে নিজেকে একদম জড়িয়ে ফেলেছে, ওখানেই দেহত্যাগ করে ফেলছে, সে আর নিজের বেড়ানোর মতো জায়গাটাও রাখছে না। ঠিক তেমনি মানুষ কর্মের পর কর্ম, কর্মের পর কর্ম, বাসনার পর বাসনা করতে 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 নিজেকে পুরো জড়িয়ে ফেলেছে। শাস্ত্রে বলা আছে, জং জং বাপি শরণং ভাবে ত্যাজন্তে করে বরং তং তমে ভাবকন্তেম সদা তদ্ভাব ভাবিত। মানুষ যে যে ভাবনা চিন্তা করতে করতে দেহত্যাগ করে, পরবর্তী জন্মে সে সেই দেহ পায়। তো অর্থ সম্পত্তি স্ত্রী পুত্র আত্মীয় স্বজনের প্রতি চিন্তা করতে করতে কি ভগবানের চিন্তা আসবে? তখন তার প্রতি আসক্ত হবে, তখন তাদেরই কুলে হয়তো গরু পাছুর কি মলমূত্রের কীট না কিছু একটা হয়ে জন্মগ্রহণ করবে। সেরকম স্বীকৃতি হলে তাদেরই ঘরে হয়তো স্ত্রী পুত্র হয়ে জন্মগ্রহণ করবেন বা কন্যা হয়ে জন্মগ্রহণ করবেন, যদি সেরকম মনুষ্য জন্ম যদি স্বীকৃতি থাকে। এই সংসারেই ঘুরে বেড়াতে হবে। অতএব আসক্তিটা ভগবানকে দেওয়া উচিত, রেশমের কীটের মতো হলে হবে না, কর্মের পর কর্ম করলে হবে না। কর্মটা ভগবানের সমর্পণ করতে হবে। যৎ করসি যত নাসি যজ্জু হোসি যদাতি তৎতপস্যসি কন্তেয় তৎকুরুস্ব মদর্পণম, এইটা করতে হবে। এটা হচ্ছে ভক্তির মার্গ। এই মতো বর্ণনা করে চলেছেন শ্রীমদ্ ভাগবত। এই বিষয়ে পরবর্তী যে অংশ, সেটা শ্রীমন মহাপ্রভু কৃপা হলে আগামী কোনো দিন আস্বাদন করার ইচ্ছে রইল শ্রীমন মহাপ্রভুর চরণে। আজকের মতো শ্রী শ্রী ভাগবতী কথা এখানেই দেওয়া হলো বিশ্রাম। না করিহ কেহ রোষ, না লইয় কেহ দোষ, পনমহ ভকত চরণে। যদি কিছু ভুল হয় প্রবচনে, নিজ গুণে ক্ষমা করি রাখিও চরণে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী শ্রী তাই গৌর সীতানাথ রমানন্দে লড়ি বলড়ি। তবে একটা কথা, এখানে যে বিষয়ে আমরা আলোচনা করলাম, ভগবানকে
কেউ এক জন্মেই লাভ করতে পারে না, জন্ম জন্ম তাকে সাধনা করতে হয়। অতএব কোনো ব্যক্তি যদি সাধনা করতে আরম্ভ করে চালু করে, তার সাধনা কখনো নষ্ট হয় না। কারণ ভগবান বলছেন স্বল্প মপস্থ ধর্মস্য তায়তে মহত ভয়াৎ। কেউ যদি সামান্যতম এই ভক্তি যাজন করেন, সামান্য যদি ভক্তির আচরণ করে, তাহলে এই সামান্যতম স্বল্প মপস্থ ধর্মস্য সামান্যতম সাধনা মহত ভয়াৎ এই সংসারকে অতিক্রম করার নৌকো হয়ে যায়। অতএব যতটুকু আপনি সাধন ভোজন করবে, যতটুকু শ্রবণ কীর্তন করবে, যতটুকু আপনি ভগবানের সেবা করবেন, সেটা কিন্তু আপনার হীরা হয়ে যাবে। যেমন হীরকখণ্ড যদি কোনো পচা নর্দমায় পড়ে থাকে, পচা নর্দমা হয়তো 50 বছর পরে ধুয়ে মুছে ছাড় হয়ে যাবে, কিন্তু সেই হীরকখণ্ডটা কখনো নষ্ট হয় না। ঠিক এই ভক্তিটাও সেরকম। যদি ভগবানের সেবা, শাস্ত্র সেবা, সাধুগুরু বৈষ্ণবের সেবা যদি আপনি করে থাকেন, শাস্ত্র মতো যদি মেনে থাকেন, সেই যে সম্পত্তি আপনি অর্জিত করবেন, সেটা কোনো জন্মে আপনার নষ্ট হবে না, জন্ম জন্মান্তর থাকবে না। অতএব মানুষের কর্তব্য যে শিশুকাল থেকেই, যবে থেকে সে মনে করলো শিশুকালটা হয়তো কারো চলে গেল, তাহলে কি এই বৃদ্ধ বয়সে বা যৌবনকালটা আমি কী করব? যখন থেকে আপনি শুনলেন যে এই হরিভোজন করাই হচ্ছে একমাত্র মনুষ্য জন্মে কর্তব্য, সেই দিন থেকেই শুরু করে দেন। কালকে থেকে করবো নয়, আজকে থেকেই শুরু করে দেন, না জানি কালকে সূর্য আমি দেখতে পাবো কি না। এইভাবে মানুষের জীবনকে কল্যাণের পথে যাওয়া উচিত। মানুষকে চিন্তা নয় কাল থেকে কি 1 বছর পর থেকে কি 2 বছর পর থেকে দীক্ষালে হরিভোজন করব, এই ভাবনা চিন্তা করবেন না। নিঃশ্বাসে নাহিক বিশ্বাস ও কবি রুদ্ধি ভবিষ্যতম। যবে থেকে শুনেছেন তবে থেকেই চালু করে দেন যে আজ থেকেই আমার হরিভোজন চালু, কাল থেকে নয়। এইভাবে সাধন ভোজন করলে তবে প্রেম মুক্তি লাভ পাবেন, না নচেত এই সংসারে এমন একটা বস্তু আসক্ত, এমন একটা বস্তু সংসারকে মানুষকে ভুলিয়ে দেয়, ঘুমিয়ে দেয়। বড় বড় ঋষিরা ঘুমিয়ে যাচ্ছে, বড় বড় দেবতারা হুঁশ হারিয়ে ফেলছেন, বড় বড় ব্রহ্মা মহাদেবের মতো ব্যক্তি মায়াতে অতিক্রম করতে পারছেন না, সাধারণ জীবের কা কথা। অতএব চেষ্টা করা উচিত। কারণ ভগবান বলছেন দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বজে প্রপদ্যন্তে মায়া মে তান্তরন্তিতে। আমার প্রতি যারা প্রপন্ন হয় তারাই একমাত্র মায়া করতে পারে। অতএব সকলের একমাত্র উচিত যে ভগবানের প্রতি প্রপন্ন হওয়া, এই সংসার থেকে উদ্ধার পাওয়ার জন্য। জয় জয় শ্রী শ্রী তাই গৌরানন্দে বলি। হ্যাঁ, শ্রী শ্রী একাদশীর ব্রত হচ্ছে আপনার সোমবার। জয়ন্তা জয় গৌর।